তো গতির প্রথম যে টপিকটা আসে সেটা হচ্ছে তোমার গতি হচ্ছে দুই ধরনের, স্থিতিগতি এবং হচ্ছে গতিশীল গতি। এখন স্থিতিগতি কোনটা? সো বেসিক্যালি তোমার আচ্ছা গতি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে স্থিতিগতি আর একটি হচ্ছে তোমার গতিশীল গতি। ওকে, সো স্থিতিগতি কোনটা? স্থিতিগতি হচ্ছে যখন বস্তু কোনো জায়গায় হচ্ছে দাঁড়ায় আছে অথবা কোনো নির্দিষ্ট জায়গায় হচ্ছে অবস্থান করতেছে, যেখান থেকে সে নড়তেছে না বা কোনো কিছু হচ্ছে না। যেমন হচ্ছে কলমটা এই জায়গায় দাঁড়ায় আছে, মানে এই জায়গায় হচ্ছে অবস্থান করতেছে, এই জায়গা থেকে নড়তেছে না, কিছু না, 1 মিনিট পরেও সে এই জায়গায় থাকবে। সো এটা হচ্ছে স্থিতিগতি। আবার এই যে খাতাটা হচ্ছে সেম এক জায়গায় আছে, নড়তেছে না। এখন ধরো 3 সেকেন্ডের ব্যবধানে কলমটাকে আমি হচ্ছে এখান থেকে এরকম রোল করে দিচ্ছি, কলমটা এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত গেছে। সো বেসিক্যালি হচ্ছে কলমটা এর মধ্যে গতিশীল ছিল, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন হয়েছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে মুভ করছে, তার অবস্থানের পরিবর্তন হয়েছে সময়ের সাপেক্ষে। সো বস্তুটি হচ্ছে গতিশীল। সো এইটা হচ্ছে তোমার গতিশীল গতি, বেসিক কনসেপ্ট, নর্মাল কনসেপ্ট। এখন তুমি যে গতি, এই জিনিসটা যে কোনো কিছু যে গতিশীল নাকি গতিশীল না, এই জিনিসটা তুমি কিভাবে নির্ণয় করবা? তো অফকোর্স আসে যে এখানে যেমন আমি হচ্ছে নির্ধারণ করছি যে কলমটা হচ্ছে এখানে ছিল, নড়ে নাই, সো হচ্ছে সে গতিশীল ছিল না। কিন্তু আবার যখন কলমটাকে রোল করে দেওয়া হয়েছে তখন সে গতিশীল ছিল। এখানে প্রসঙ্গ কাঠামো আমি ছিলাম। ওকে, প্রসঙ্গ কাঠামো। এখন এই প্রসঙ্গ কাঠামোটা অ্যাকচুয়ালি কী? প্রসঙ্গ কাঠামোটা বেসিক্যালি হচ্ছে যে এমন একটা জিনিস বা অবজেক্ট বা কোনো কিছু যেটাকে তুমি নির্ধারণ করে নেবা, যার সাপেক্ষে তুমি হচ্ছে গতি, কোনো কিছু মানে কোনো একটা বস্তু সেটা কি গতিশীল নাকি গতিশীল না, নাকি কোন জায়গায় দাঁড়ায় আছে সেটা হচ্ছে নির্ধারণ করবা। সহজ ভাষায় বললে একটু আগে যেমন আমি নির্ধারণ করছিলাম যে কলমটা কি গতিশীল নাকি গতিশীল না। ধরো এখানে দুইটা কলম আছে, একটা এটা আর একটা হচ্ছে এটা, যেটা কন্টিনিউয়াসলি চলতেছে বা ঘুরতেছে। এখন এই জিনিসটা গতিশীল, কারণ সময়ের সাপেক্ষে ওর অবস্থানে পরিবর্তন হয়েছে, এটার অবস্থানে পরিবর্তন হয় নাই। সো আমি নির্ধারণ করছি এইটা স্থিতি, এটা হচ্ছে গতিশীল। সো বেসিক্যালি আমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন বুঝছো তো কোনো কিছু সাপেক্ষে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে তোমার বাইরে একজন স্টেশনে হচ্ছে একজন লোক দাঁড়ায় আছে আর সামনে দিয়ে হচ্ছে তোমার ট্রেন চলতেছে। এখন ট্রেনে বসা লোকটি মনে করতেছে যে বাইরের যে লোকটা আছে সে গতিশীল, কারণ সে পিছনের দিকে চলে গেছে, সে ট্রেনে বসে থাকা লোকটা নড়ে নাই। সো বেসিক্যালি আবার বাইরে দাঁড়ানো যে লোক আছে সে দেখতেছে আমি তো জায়গা থেকে নড়ি নাই, ট্রেন নড়তেছে, সো লোকটা গতিশীল। সো এক একজনের সাপেক্ষে এক একজন গতিশীল। সো এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর উপরে তোমার হচ্ছে ডিপেন্ড করে যে কোনটা গতিশীল এবং কোনটা গতিশীল না। ওকে, সো এখন এই যে গতিশীল গতি আছে এটা হচ্ছে কয়েকটা প্রকারের গতি। এটাকে হচ্ছে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সরল রৈখিক গতি। সো বেসিক্যালি হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি হচ্ছে যে সংজ্ঞা অনুযায়ী বলা আছে কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাহলে হচ্ছে তাকে সরল রৈখিক গতি বলা হয়। সো বেসিক্যালি হচ্ছে ধরো এই যে একটা এইটা ধরো সরল রেখা, সাপোজ, যদিও বাইকে গেছে বাট এটা হচ্ছে ধরলাম সরল রেখা। তো এই বরাবর যদি কোনো কিছু গতিশীল হয় তাহলে সেটা হচ্ছে তোমার সরল রৈখিক গতি। এটা আরেকটা এক্সাম্পল দিই, ধরো এটা হচ্ছে রেল লাইনের যে থাকে না, ওইটা রেল তো এটার উপর দিয়েই চলাচল করে, তাই না? সো এখানে আমরা অনেক সময় মানে রেল ক্রসিং হচ্ছে করার সময় দেখি যে এখানে একজন হচ্ছে মাঝে মধ্যে দুষ্টুমি করে, অথবা বাচ্চারা হচ্ছে দেখা যায় যে ব্যালেন্স করে এটার উপর থেকে হাঁটার ট্রাই করে, তাই না? সো বেসিক্যালি তখন হয় কি, এটা তো সরল রৈখিক, তো বাচ্চাটা হচ্ছে এই সরল রেখা বরাবর ব্যালেন্স করে বা দুষ্টুমি করে চলার ট্রাই করে। সো ওই তখন তার গতিটা হচ্ছে সরল রৈখিক, অর্থাৎ একমুখী সোজা একটা বরাবর, এটা হচ্ছে সরল রৈখিক গতি। এখন ঘূর্ণন গতি কোনটা? সো বেসিক্যালি ঘূর্ণন গতি হচ্ছে সংজ্ঞাটা আগে পড়ে নিই। একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে হচ্ছে ঘূর্ণন গতি বলে। আচ্ছা, একটি বস্তু, হ্যাঁ ধরলাম এই যে এইটা সেই বস্তু, এটা হচ্ছে সেই বস্তু। সো এই বস্তুটা করছে কি, তোমার একটি নির্দিষ্ট বিন্দু থেকে, ধরো এই যে এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু, বা আমরা না বক্স করে আঁকি সুবিধার জন্য। সো এইটা হচ্ছে তোমার সেই নির্দিষ্ট বিন্দু।
বা কাঙ্ক্ষিত অবজেক্ট। সো এইটাকে বস্তুটা করছে কি, সো এইটাকে কেন্দ্র করে সমদূরত্ব, ধরো এটা হচ্ছে তোমার 5 মিটার, হ্যাঁ। এখন এই সমদূরত্বে বৃত্তাকার পথে, মানে হচ্ছে গোল হয়ে, লাইক সার্কেল হয়েতে, হ্যাঁ, সেরকম হচ্ছে সার্কেল হয়েতে, যদিও এটা সার্কেল হয় নাই, বাট লেটস ইম্যাজিন এটা একটা সার্কেল। তো এই সার্কেল হয়েতে সে হচ্ছে মানে ঘুরতেছে। তো যখন সে এইখানেও আসে তখনও তার দূরত্ব হচ্ছে 5 মিটার, আবার যখন সে এইখানেও আসে তখন হচ্ছে তার দূরত্ব হচ্ছে 5 মিটার। সো বেসিক্যালি বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, যেখানে প্রত্যেকটা মোমেন্টে তার এই বস্তু থেকে দূরত্ব সমান থাকে। সো এইটা হচ্ছে ঘূর্ণন গতি। সহজ এক্সাম্পল হচ্ছে তোমরা যে ফ্যান দেখো না, এই যে ফ্যানের গতিটা হচ্ছে এই ঘূর্ণন গতি। আচ্ছা, নেক্সট গতি হচ্ছে তোমার চলন গতি। সো বেসিকলি চলন গতি হচ্ছে, সংজ্ঞাটা আগে পড়ে নিই। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার চলন গতি। আচ্ছা, এখানে হচ্ছে প্লেন দিয়ে দেওয়া হয়েছে। সো বেসিক্যালি দেখানো যাইতেছে যে তুমি যখন ধরো একটি গাড়ি চালাইতেছো, হ্যাঁ, তুমি যখন হচ্ছে একটা গাড়ি চালাইতেছো তখন তুমি দেখবা যে সেটা, লেটস ইম্যাজিন এটা একটা গাড়ি, ঠিক আছে। সো এই যখন গাড়ি চালাইতেছো, তুমি যখন সোজা যাইতেছো তখন গাড়ির এই সামনের ভাগও একসাথে মুভ করতেছে, পিছনের ভাগটা হচ্ছে একসাথে মুভ করতেছে। সামনের ভাগটা আগে যাইতেছে, পিছনের ভাগটা পরে যাইতেছে, বা 1 সেকেন্ড পরে যাইতেছে, বিষয়টা এমন না। একটা অবজেক্ট সেটা হচ্ছে একই সাথে মুভ করতেছে। যেমন ধরো তোমার কথাও যদি বলি, ধরো হচ্ছে তুমি একটি নির্দিষ্ট গতিতে দৌড়াইতেছো একটা নির্দিষ্ট দিকে, তো তুমি একই সাথে তোমার বডি পার্টে সব কিছু হচ্ছে মুভ করতেছে, তখন এটা হচ্ছে চলন গতি। এটার আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে তোমার এখানে উদাহরণ দেওয়া, সেটা হচ্ছে তোমার এরোপ্লেন দেখতে পারো, যখন একটা দিকে চলে তখন তার প্রত্যেকটা সব কিছু সেমভাবে চলে, তার আগা এবং মাথা, পিছন সব কিছুই সেমভাবেই। সো বেসিক্যালি চলন গতি কি, এমন একটা গতি যেখানে তোমার একটা অবজেক্ট বা কোনো কিছু যার সব কিছু হচ্ছে একসাথে মুভ করে, মানে একটা অবজেক্ট যেটার হচ্ছে এই প্রথম টায়ার এবং শেষ টায়ার একই সাথে মুভ করতেছে একটা নির্দিষ্ট দিকে। সো এটা হচ্ছে তোমার চলন গতি। ওকে, এরপর হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসে। ওকে, পর্যাবৃত্ত গতি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সংজ্ঞা বলছে, একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি ঘটে সেই গতিকে হচ্ছে পর্যাবৃত্ত গতি বলে। আচ্ছা, এটা মানে এটা কি, যে সময়কাল পরস্পর হচ্ছে এই পুনরাবৃত্তি ঘটে তাকে হচ্ছে ওই গতির পর্যায়কাল বলে। আচ্ছা, বুঝলাম। ওই পর্যাবৃত্ত গতির চলনে না, সংজ্ঞা ওইটাই। আচ্ছা, সো বেসিকলি এখানে যেটা বোঝানো হইতেছে, এই গতিটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। যেমন দেখতেছো না, এইখানে এই বস্তুটা ধরো পুরোটা ঘুরে আসতে তার সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড, হ্যাঁ। তো সংজ্ঞা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পর 5 সেকেন্ড পর পরে তোমার গতির পুনরাবৃত্তি ঘটতেছে। মানে এই যে সার্কুলার মোশন মানে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি যেটা আছে, এই যে বৃত্তাকার গতি বা বৃত্তাকার পথে যেটা ঘুরতেছে, এই 5 সেকেন্ড পর পরই তো সে একই জায়গা দিয়ে যাইতেছে, তাই না? এবং 5 সেকেন্ড পর পরই তো এটা রিপিট হইতেছে। তো এইটা যখন হয়, একটা গতি রিপিট হইতেছে, তো ওইটাকে হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি বলে। এখন ঘূর্ণন গতির শর্তটা কি, এটাকে অবশ্যই হচ্ছে তোমার বৃত্তাকার হইতে হবে, তাই না? বৃত্তাকার না হলে এটা ঘূর্ণন গতি হইতো না। সো বৃত্তাকার হইতেই হবে। পর্যায়বৃত্ত গতিতে এমন কোনো শর্ত দেয় নাই যে এটাকে বৃত্তাকার হইতে হবে। পর্যায়বৃত্ত গতিতে বলা হয়েছে যে নির্দিষ্ট সময় পর পর তোমার হচ্ছে যে একটা গতির পুনরাবৃত্তি হইতেছে, তাহলে হচ্ছে ওইটা তোমার পর্যাবৃত্ত গতি। এই যেমন এই যে রেল লাইনের উদাহরণ দিছি না, ধরো বাচ্চাটা হচ্ছে তোমার এইখান থেকে স্টার্ট করছে, হ্যাঁ। তো স্টার্ট করে এখানে গেছে, এখান থেকে ঘুরে এখানে আসছে, এখানে আসার পরে হচ্ছে তোমার সে আবার এখানে আসছে, এখান থেকে আবার সে এখানে গেছে। এখন এটা করতে তার সময় লাগতেছে 1 মিনিট, এবং 1 মিনিট পর পরে সে আবার এরকম দুষ্টুমি করে করতেছে। সো তার গতিটাও পর্যাবৃত্ত গতি। আবার স্প্রিংয়ে আসে না, তো স্প্রিংয়ের নিচে আমরা যখন কোনো একটা বস্তু, ভারী বস্তু দিই, টাইনে দিই, তখন এটা একবার উপরে উঠে একবার হচ্ছে নিচে নামে। সো এটা হচ্ছে রিপিট হইতেছে, তাই না? তো এই যে রিপিট হইতেছে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। সো পর্যাবৃত্ত গতিটা কি, বেসিক্যালি
এক ধরনের গতি যেটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হইতেছে। আই হোপ এবার বুঝছো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে বলা হয় নাই, সেটা হচ্ছে যে এই যে 5 সেকেন্ড লাগতেছে মানে একটা গতি যেটা হচ্ছে রিপিট হইতেছে, তাই না? তো এটা যখন রিপিট হয় তখন প্রথমবার সমাপ্ত করতে, এই যেমন এই গতিটার ক্ষেত্রে বলি 5 সেকেন্ড লাগে, পরের বার আবার 5 সেকেন্ড লাগে, তখন এই যে সময়টা আছে সার্টেন সময় বা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়টাকে হচ্ছে তোমার পর্যায়কাল বলা হয়। সো বেসিক্যালি এটাকে বলা হয় হচ্ছে তোমার পর্যায়কাল। এটা কিন্তু ঘূর্ণন গতির জন্য বুঝাচ্ছি না, এটা পর্যাবৃত্ত গতির জন্য বুঝাইতেছি। সো আবার যেমন এখানে হচ্ছে তোমার 1 মিনিট লাগতো না পুরাটা ঘুরে আবার রিপিট করতে? হ্যাঁ, এটা তো একটা গতি যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি রিপিট হইতেছে, তাই না? সো বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি। সো এটা হচ্ছে তোমার 1 মিনিট। এই জিনিসটা হচ্ছে যে করতে তোমার 1 মিনিট লাগতেছে, তো এই 1 মিনিটটা হচ্ছে ওর পর্যায়কাল। সো বেসিক্যালি তুমি একটা গতি যেটা হচ্ছে রিপিট হইতেছে ওইটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, এবং ওইটা করতে যে পরিমাণ সময় লাগতেছে ওইটাকে হচ্ছে পর্যায়কাল বলে। ওকে, এরপরটা যেটা সেটা হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং একটু ফোকাস করো তাহলে হচ্ছে বুঝতে পারবে। এটা টাফ কিছু না, জাস্ট একটা সার্টেন জিনিস মনে বা নির্দিষ্ট জিনিস মনে রাখলেই হচ্ছে এটা হয়ে যাবে। আচ্ছা, সরল স্পন্দন গতি বা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এখন এই সরল স্পন্দন গতি কী? সংজ্ঞা অনুযায়ী হচ্ছে সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। সো পর্যায়বৃত্ত গতি, তাই না? তাহলে হচ্ছে বিশেষ ধরনের আমরা লিখে ফেলি, বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। সো বেসিক্যালি আমরা পর্যাবৃত্ত গতি বলতে কি জানতাম? আমরা জানতাম পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে একটি নির্দিষ্ট গতি যেটা একটু পরপর রিপিট হইতেছে। যেমন হচ্ছে ঘূর্ণন গতি, একটা ফ্যানকে তার পাখা হচ্ছে এরকম গোল গোল করে ঘুরে না? এই যে একটা ফ্যান, তার পাখা হচ্ছে এরকম, আচ্ছা আমি খুব ভালো একটা চিত্র আঁকতে পারি না, সো লেটস এজিউম যে এটাই হচ্ছে একটা ফ্যান। সো এটার পাখাগুলো একটা হচ্ছে তোমার গোল গোল ঘুরে না নির্দিষ্ট সময় পর পর, আমি ওখানে উদাহরণ দিয়েছিলাম 5 সেকেন্ড পর পর। সো এই যে গতিটা রিপিট হইতেছে এটাই তো হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা হচ্ছে একটা বিশেষ ধরনের গতি। কীরকম বিশেষ? বলছে যে স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়। স্পন্দিত মানে কি? তোমার হচ্ছে মনে করো এই দিকেও যেমন হচ্ছে কাজ করতেছে, এই দিকেও কাজ করতেছে। এখন ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় হচ্ছে সাম্য বিন্দু। ওকে, গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি শূন্য থাকে। আচ্ছা, আমরা না বুঝতে থাকি চিত্র আঁকতে। এটার একদম সিম্পল উদাহরণ কি? সেটা হইতেছে তোমার ঘড়ির কাঁটা। ওই যে পেন্ডুলামালা ঘড়িগুলো আছে না, যেগুলোর হচ্ছে তোমার নিচের মধ্যে এক ধরনের ইয়া থাকতো, এরকম হচ্ছে তোমার নিচে এরকম করে ঝুলতে থাকতো, এবং ওরা একবার হচ্ছে তোমার ডানে যাইতো, একবার হচ্ছে বামে যাইতো নির্দিষ্ট সময় পর পর। ওই ঘড়িগুলায় ঘন্টা বাজতো, আদিম যুগের ঘড়ি। আচ্ছা, ওগুলা তো বেসিক্যালি হচ্ছে, তো সাপোজ এটা হচ্ছে একটা পেন্ডুলাম। তো এই পেন্ডুলাম আমি এখানে আরেকটু সুন্দর করে রাখি। তো লেটস অ্যাজিউম এটা হচ্ছে একটা পেন্ডুলাম। হ্যাঁ, তো পেন্ডুলামটা এখন শান্ত অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে। তো এই যে পয়েন্টটা আছে, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে তোমার সাম্য বিন্দু। মানে এখানে সে একদম মানে স্থির আছে। সাম্য মানে কি? বেসিক্যালি হচ্ছে স্থির আছে, সে নড়তেছেও না, কিছু করতেছেও না, এটা হচ্ছে ওর সাম্য বিন্দু। এখন সরল স্পন্দন গতি বলতে কি বুঝাইছে? পেন্ডুলামে কি হয়, ওরা একবার ডানে যায়, ডানে, এই যে এখানে, এটা কিন্তু নির্দিষ্ট জায়গা পর্যন্তই যায়, এর থেকে বেশি বা কম যায় না, এবং আরেকবার হচ্ছে বামে যায়। হ্যাঁ, তো ধরো এখানে এখানে, এবং এটার দূরত্ব কিন্তু সমান, এটা ধরো 5 মিটার, এটাও 5 মিটার। তো এখন সরল স্পন্দন গতি কি বলছে? পর্যায়কাল মানে ওই যে রিপিট হইতে যে সময়টা লাগে, তার একটা অংশ বা একটা পার্ট সে হচ্ছে এই দিকে থাকবে, আরেকটা হচ্ছে এই দিকে কাটাবে। মানে একটা সময় সে এদিকে কাটাবে, সে হচ্ছে আরেকটা সময় এদিকে কাটাবে।
যেমন ধরো তোমার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, হ্যাঁ। তো সরল স্পন্দন গতি কি বলে, তুমি এই 2 সেকেন্ডের 1 সেকেন্ড হচ্ছে এদিকে থাকবা মানে স্পন্দিত হবা, আরেক সেকেন্ড তুমি এদিকে থাকবা মানে স্পন্দিত হবা। এখন এটা হচ্ছে সরল স্পন্দন গতি। সো বেসিক্যালি ইম্যাজিন করো ওই যে আদিম যুগের ক্লক যেটা আছে বা ঘড়ি যেটা আছে, ওই ঘড়িটার যে পেন্ডুলাম থাকে তারা করে কি একবার ডানে যায়, তাই না, ডানে তো এখান পর্যন্ত যায়, যে দেন হচ্ছে এখান থেকে আবার এখান পর্যন্ত আসে, তাই না। ওরা হচ্ছে একবার এদিকে যায়, দেন এদিক থেকে হচ্ছে তোমার আবার কমপ্লিটলি এদিকে যায়, আবার এদিক থেকে আচ্ছা রিপিট হইতে থাকে। সো বেসিক্যালি ওইটাই যে পর্যায়কাল 2 সেকেন্ডের 1 সেকেন্ড এখানে থাকবে, 1 সেকেন্ড এখানে থাকবে, এটাই হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। এখন এখানে কি বলছে, এটা হচ্ছে আমরা জানি সাম্যবিন্দু, তাই না। এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে সাম্যবিন্দু, যে ওরা যদি নড়াচড়া না করে তাহলে এই জায়গায় হচ্ছে স্থির থাকে। এখন ওরা বলছে কি গতিপথের উভয়, এই যে গতিপথ কিন্তু এটা, হ্যাঁ, তো এই যে এই অ্যারো চিহ্ন দেওয়া না, এটা হচ্ছে গতিপথ। সো এই গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে বস্তুকণা দ্রুতি শূন্য থাকে। এখন দ্রুতি জিনিসটা কি দ্রুতি জিনিসটা হচ্ছে বেসিক্যালি বেগ, তোমার হচ্ছে বেগ, এই যে ওরা এখান থেকে এখানে যাইতে একটা বেগ পাইতেছে না বা একটা বেগ উৎপাদন হইতেছে না, ওইটাই। সো দ্রুতি মানে হচ্ছে ধরো বেগ। এখন এই বেগটা ওরা বলছে কি যে গতিপথ, এটাই হচ্ছে আমার ধরো সেই গতিপথ, উভয় পাশেই 2টা করে গতিপথ আছে। এখন এইটার শেষ বিন্দু কোনটা, এটা যেখানে যে থামে, তো শেষ বিন্দুতে যাইতে বা শেষ বিন্দুতে হচ্ছে বস্তুকণা স্থির থাকে এবং বা দ্রুতি হচ্ছে তোমার শূন্য থাকে। স্থির মানে হচ্ছে কোনো প্রকার বেগ নাই, কোনো প্রকার বেগ নাই মানে হচ্ছে ওখানে দ্রুতি শূন্য। সো এই জায়গায় তার হচ্ছে কোনো বেগ নাই, তার হচ্ছে দ্রুতি শূন্য। সো এখন দ্রুতি শূন্য মানে কি, সে এখান থেকে বেগ হারানো স্টার্ট, মানে বেগ তো নাই, সো এখান থেকে পড়া স্টার্ট করবে বা সাম্য দিকে যাইতে থাকবে। তো এখান থেকে সে বেগ ক্রিয়েট হয়ে সাম্যর দিকে আসবে। কিন্তু ও তো এখানে থাকে না, আমরা জানি ও এ পর্যন্ত আসে। পেন্ডুলামে কি হয়, একবার হচ্ছে এরকম ঘুরে আবার, তাই না, এই যে এরকম করে ঘুরে এরকম করে। তো এইখানে দেখো ওরা এই পর্যন্ত গিয়ে থামছে, এখন এইখান থেকে কমপ্লিটলি এ পর্যন্ত যাবে, তাই না। তো এইখানে যে মাঝখানটা আছে বা সাম্যবিন্দু, তখন এই সাম্যবিন্দুতে তার হচ্ছে দ্রুতি হবে বেশি, কারণ সে এখান থেকে বেগ পাইতেছে। ধরো এই যে কোনো কিছুকে এরকম আসে, তো এটাকে হচ্ছে এই যে এরকম বেগ নিয়ে আসে, ওটাকে যদি ছেড়ে দিই ও হচ্ছে এখানেই সর্বোচ্চ বেগটা থাকবে, দেন আবার এদিকে যাবে। সো এখানে হচ্ছে দ্রুতি সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে দ্রুতি হারাইতে থাকে, হারাইতে আবার সেম এখানে আসে, এবং এখানে আসার পরে তোমার দ্রুতি হচ্ছে শূন্য হয়। সেম জিনিস এইখানেও একই কাহিনী। সো এই যে গতিটা আছে বেসিক্যালি এই গতিটা হচ্ছে সরল স্পন্দন গতি, পর্যায়কালের মানে 2 সেকেন্ডের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে স্পন্দিত হয়, বাকি অর্ধেক সময় আরেক দিকে স্পন্দিত হয়। সো এইটাই হচ্ছে তোমার সরল স্পন্দন গতি, যেটা হচ্ছে বোঝানো হয়েছে। এটা একটু ইম্পর্টেন্ট, বুঝতে পারলে ভালো, খ নাম্বারে আসে 2 মার্কের জন্য। আচ্ছা, এরপরের যেটা হচ্ছে তোমার স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার রাশি ভেক্টর রাশি। ওকে, এখন স্কেলার রাশিটা কি, রাশি জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো বেসিক্যালি রাশি হচ্ছে যখন কোনো কিছুকে প্রকাশ করা হয়, যেমন হচ্ছে তোমার গতি, আবার থার্মোমিটারে হচ্ছে তোমার যেমন হচ্ছে তোমার জ্বর পরিমাপ করা হয়। সো এই যে সকল রাশিগুলো আছে, দৈর্ঘ্য, তারপরে সময়, ভর, এগুলো তো রাশি। অ্যান্ড এইগুলো হচ্ছে যখন প্রকাশ করা হয়, যেমন তোমার ভর কত, তুমি বলছো আমার ভর হচ্ছে 98 কেজি, সো এই যে 98 কেজি, তোমার থার্মোমিটারের তাপমাত্রা কত, আমার হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট। আবার জিজ্ঞাসা করা হচ্ছে তোমার হচ্ছে দূরত্ব কত বা কত দূরত্ব, তুমি বললে হচ্ছে 105 মিটার, আজকে দূরত্ব অতিক্রম করলাম। কত সেকেন্ড লাগছে, তুমি বললা হচ্ছে আমার 1 মিনিট লাগছে। সো এই যেগুলো আছে এগুলো প্রকাশ করতে আমার কোনো দিক প্রয়োজন হয় নাই, হ্যাঁ।
98 কেজি, তোমার ভর কত 98 কেজি, তোমার হচ্ছে গায়ের তাপমাত্রা কত 102 ডিগ্রি ফারেনহাইট। স্যার আমার গায়ের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট উত্তর দিকে, আমি কি এটা বলছি? না, আমি জাস্ট মান প্রকাশ করতেছি। সো বেসিক্যালি স্কেলার রাশিটা কি? স্কেলার রাশিটা হচ্ছে যে সকল রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ মান দিয়েই হচ্ছে প্রকাশ করা যায়, আর কোনো কিছু লাগে না। যেমন হচ্ছে তোমার তাপমাত্রা কত 102 ডিগ্রি ফারেনহাইট, তুমি আজকে কত দূরত্ব অতিক্রম করে স্কুলে আসছো? স্যার 105 মিটার দূরত্ব। আমি কি উত্তর না দক্ষিণ না কোন দিক দিয়ে আসছি ওইটা আমার জানার প্রয়োজন দরকার নেই। দূরত্ব মানে হচ্ছে কতখানি আমি অতিক্রম করছি, কোন দিক দিয়ে ওইটার দরকার নেই। তোমার আসতে কতক্ষণ লাগছে? স্যার আমার 1 মিনিট লাগছে। আমি তো বলি না যা স্যার আমার 1 মিনিট উত্তর দিক থেকে আসতে লাগছে, দক্ষিণ দিক থেকে আসতে লাগছে, আমি কোনো দিক প্রকাশ করিনি, শুধু মান প্রকাশ করলেই হচ্ছে। তাহলে যে সকল রাশিকে মান প্রকাশ করলেই হচ্ছে মান অ্যান্সার পাওয়া যায়, মানে শুধুমাত্র মান প্রকাশ করে হচ্ছে ওটাকে প্রকাশ করা যায়, সেই সকল রাশি হচ্ছে তোমার স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে মানের সাথে তোমার দিকও প্রয়োজন। যেমন তোমাকে প্রশ্ন করলো যে বাসা থেকে তোমার যে স্কুলে আসছো ওইটা সরণ কত, তুমি বললা যে বাসা থেকে স্কুলে আসছি ওইটা সরণ হচ্ছে 105 মিটার দক্ষিণ দিকে। ঠিক আছে, তুমি এই যে দিকটা প্রকাশ করতেছো, তো এইটাই হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মান, এটা হচ্ছে তোমার দিক বা ডাইরেকশন। সো এই দুইটা ছাড়া তুমি প্রকাশ করতে পারতেছো না যে তোমার সরণটা কত। যেহেতু প্রকাশ করতে হইতেছে সেহেতু এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি মানে হচ্ছে আমার মানও লাগবে, দিকও লাগবে। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে প্রকাশ করা সম্ভব না। এখন ভেক্টর রাশিকে তুমি নর্মালি ধরো হচ্ছে এই যে এর উপরে হচ্ছে এরকম অ্যারো চিহ্ন দিয়ে, অ্যারো ক্যাপ দিয়ে, বা হচ্ছে তোমার বোল্ড করে লিখেও প্রকাশ করা যায়। আমরা নর্মালি অ্যারো চিহ্নটা দিয়েই করি, এটা সুবিধাজনক। ওকে, পরবর্তী টপিকটা যেটা আছে দূরত্ব ও সরণ। আচ্ছা, দূরত্ব এবং হচ্ছে সরণ, এই দুটো জিনিস কিন্তু আমরা আগে দেখছি স্কেলার রাশিতে। আমি বলছি এটা হচ্ছে তোমার এই যে স্কেলার রাশির এখানে যে এটা হচ্ছে তোমার দূরত্ব, এই জিনিসটা হচ্ছে তোমার সরণ। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আচ্ছা ভাইয়া তাইলে তো আমি সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা বুঝলাম না, একটা দিকে হচ্ছে দিক প্রকাশ করা হয় কিন্তু মান তো একই, আপনি তো দুইটার জায়গায় হচ্ছে 105 মিটার লিখছেন। সো বেসিক্যালি দূরত্ব জিনিসটা কি? দূরত্ব জিনিসটা হইতেছে তুমি মোট কতটুকু পথ হচ্ছে অতিক্রম করছো, সেটা হচ্ছে তোমার দূরত্ব। এখন ধরো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ধরো তোমার বাসা, হ্যাঁ এটা হচ্ছে তোমার বাসা। এখন এইখান থেকে তুমি যাইতেছো স্কুলে, তো এখন তুমি করলা কি যে না আমি আগে স্কুলে যাব না, আমার একটা হ্যাংলা পাতলা বন্ধু আছে না, ওরা নিয়ে যাব। তো তুমি ওখান থেকে করলা কি তোমার বন্ধুর বাসায় গেলা, তো বন্ধুর বাসার দূরত্ব কত? 5 মিটার, তাই না? তো এখন তুমি বন্ধুর বাসা থেকে বললা যে না স্কুল তো 9টায় শুরু, এখন বাজে হচ্ছে 8টা, তো আমরা কিছুক্ষণ যে খেলাধুলা করব, খেলাধুলা করে খাওয়া দাওয়া করে আসবো। তো তুমি গেলা হচ্ছে মাঠে, লিখে দিই মাঠের দূরত্ব হচ্ছে 10 মিটার। আচ্ছা আগে বলে দিই তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে ধরো 10 মিটারই ধরো, তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব 10 মিটার। এখন তুমি করলা কি বাড়ি থেকে বন্ধুর বাড়িতে গেলা 5 মিটার, দেন ওখান থেকে তুমি খেলার মাঠে গেলা 10 মিটার, দেন বললা যে সাড়ে 8টা বাজে, স্কুল তো 9টা, আর আধা ঘন্টা আছে, চল কিছু খাইতে যাই। তো খাইতে গেলা কই? একটা ধরো হচ্ছে রেস্টুরেন্টে গেলা, হ্যাঁ। তো রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে কতক্ষণ লাগছে? রেস্টুরেন্টে লাগছে হচ্ছে ধরো তোমার ওখানে তোমার রেস্টুরেন্টের পর্যন্ত মাঠ থেকে রেস্টুরেন্টের দূরত্ব কত? এটার দূরত্ব হচ্ছে ধরো আরও 10 মিটার, হ্যাঁ। এখন তোমরা ওখানে খাইলা, দেখলা যে হচ্ছে স্কুলের সময় হয়ে গেছে, এবার হচ্ছে স্কুলে যাই। এইখান থেকে তুমি গেলা হচ্ছে স্কুলে। এখন স্কুলের এখান থেকে দূরত্ব হচ্ছে 20 মিটার, ধরো
তো কি হইলো, তুমি বাসা থেকে বের হয়ে বন্ধুকে নিলা, বন্ধু হচ্ছে এখানে ওয়েট করতেছে, তোমার সেই হ্যাংলা পাতলা বন্ধু। এখন বন্ধুর বাসার হচ্ছে দূরত্ব 5 মিটার, দেন হচ্ছে ওখান থেকে তোমরা মাঠে গেছো খেলতে 10 মিটার, দেন এখান থেকে হচ্ছে তুমি একটা রেস্তোরাঁয় খাইতে গেছো যেটা হচ্ছে আরও 10 মিটার, তারপরে তুমি স্কুলে গেছো 5 আর 10 15, 15 আর 10-এ হচ্ছে কত 25, 25 আর 20-এ হচ্ছে 45। তো এই যে দূরত্বটা অতিক্রম করলা 45 মিটার, এইটা হচ্ছে তোমার দূরত্ব। কারণ তুমি হচ্ছে একবার ফ্রেন্ডের বাসায় গেছো, দেন ফ্রেন্ডের বাসা থেকে মাঠে গেছো, মাঠে থেকে রেস্তোরাঁ গেছো, রেস্তোরাঁ থেকে স্কুলে গেছো। তো তুমি টোটাল 45 মিটার দূরত্ব অতিক্রম করছো। দূরত্ব হচ্ছে এটাই। এখানে কোনো সংজ্ঞা দেওয়া আছে? না, দেওয়া নেই। তো যাই হোক, আশা করি দূরত্বের যে কনসেপ্টটা আছে সেটা তুমি বুঝতে পারছো, যে তুমি টোটাল কতটুকু পথ অতিক্রম করছো, মানে তুমি হচ্ছে সব মিলে কতটুকু পথ অতিক্রম করছো। সো আজকে তুমি 45 মিটার হাঁটছো, এটাই হচ্ছে তোমার দূরত্ব। তাহলে স্যার স্মরণটা কি? তাহলে ভাইয়া স্মরণটা কি? তাহলে হচ্ছে স্মরণ হচ্ছে, ধরো এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার বাসা। এখন বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব 10 মিটার, তাই না? এখন এটা কোন দিকে দূরত্ব? এটা ধরো হচ্ছে তুমি পূর্ব দিকে দূরত্ব। হ্যাঁ, এখন তুমি করলা কি, সেম কাহিনী রিপিট করছো। তুমি হচ্ছে ফ্রেন্ডের বাসায় গেছো, ফ্রেন্ডের বাসা থেকে হচ্ছে একটা মাঠে গেছো, মাঠের থেকে হচ্ছে একটা রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টের থেকে তুমি হচ্ছে স্কুলে আসছো, সেম 5 মিটার, 10 মিটার, আরও 10 মিটার, দেন হচ্ছে 20 মিটার। সেম আগেরটাই, সেম কাহিনী রিপিট হইতেছে। তাহলে তোমার স্মরণ কোনটা? স্মরণ হচ্ছে এটা। দেখো, আলটিমেটলি তুমি হচ্ছে তোমার বাসা থেকে রওনা দিছো, রওনা দিয়ে ফ্রেন্ডের বাসায় গেছো, মাঠে গেছো, মাঠে থেকে রেস্তোরাঁয় গিয়ে কিন্তু স্কুলে শেষ হইছো, তাই না? তো তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার ফিনিশিং পয়েন্ট। ওকে, এখন তোমার স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্টের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 10 মিটার, এবং কোন দিকে? পূর্ব দিকে। সো এখন এখন তোমাকে বলা হয়েছে যে তোমার স্মরণ কত? স্মরণ হচ্ছে তোমার 10 মিটার, কারণ তোমাকে কিন্তু যে দেখে নাই তুমি কতটুকু পথ অতিক্রম করছো। স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্টের মাঝখানে যে দূরত্ব, একদম সরাসরি, এখান থেকে কোনো কিছু ঘুরায় না, একদম সরাসরি, সেটাই হচ্ছে তোমার স্মরণ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, এখন পর্যন্ত আমরা স্মরণ পর্যন্ত জেনেছি। আচ্ছা, দূরত্বের আমরা জানি হচ্ছে এটা তো একক মিটার, কিন্তু এটার মাত্রা কি? মাত্রা হচ্ছে তোমার এল, এল দ্বারা বোঝানো হয় হচ্ছে লেন্থ। সো বেসিক্যালি এটার মাত্রা হচ্ছে লেন্থ, এবং স্মরণের মাত্রা হচ্ছে তোমার লেন্থ, যেটাকে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। সময়ের মাত্রা হচ্ছে টি। সো আবার তোমার ভরের মাত্রা হচ্ছে তোমার এম বা মাস, মাস মানে হচ্ছে ভর, টি মানে হচ্ছে টাইম। সো আপাতত আই গেস এগুলো জানলেই হবে, বাকিগুলো হচ্ছে চ্যাপ্টার 1-এ বুঝাই দেবো না। পরবর্তী টপিক সেটা হচ্ছে তোমার দুঃখিত, পরবর্তী টপিক সেটা হচ্ছে তোমার দ্রুতি এবং বেগ। এখন এই জায়গায় তোমাদের হচ্ছে অনেক বেশি কনফিউশন লাগে যে ভাইয়া দ্রুতি আর বেগ দুইটাই তো আমার কাছে সেম লাগে। সো বেসিক্যালি সেম না, একটুখানি পরিবর্তন আছে বা একটুখানি পার্থক্য আছে। সো তোমার দ্রুতি জিনিসটা কি? সো তোমার দ্রুতি জিনিসটা হইতেছে যে সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন হয়, এটাই হচ্ছে তোমার দ্রুতি। আমি এইখানে তোমাদেরকে বুঝাই, হ্যাঁ, যে দেখো এটা কি দূরত্ব, তাই না? দূরত্ব কি আমরা সেটাই বুঝছি যে আমি সর্বমোট বা টোটাল যে ডিস্টেন্স অতিক্রম করছি বা টোটাল যে পথটা হাঁটছি, ওইটাই হচ্ছে আমার দূরত্ব।
এখন এই দূরত্বটা সময়ের সাথে যে পরিবর্তন হইতেছে না, এই ধরো এখানে তোমার 1 মিনিট লাগছে, এখানে আরও 2 মিনিট লাগছে, এখানেও 2 মিনিট লাগছে, এখানে 4 মিনিট লাগছে, তো এরকম যে সময়ের যে পরিবর্তনটা হইতেছে না, তো দ্রুতি বলতেছে যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সো বেসিক্যালি এই যে সময়ের সাথে সাথে তোমার দূরত্বটা চেঞ্জ হইতেছে না, এটাই হচ্ছে তোমার দ্রুতি। তাহলে ভাইয়া বেগ কোনটা? বেগ হইতেছে বেসিক্যালি সময়ের সাথে যখন তোমার স্মরণের পরিবর্তন হয় তখন ওইটাই হচ্ছে তোমার বেগ। আচ্ছা, আমার লিখায় ভুল থাকতে পারে, ওইটার জন্য দুঃখিত। সো বেসিক্যালি দ্রুতি জিনিসটা হচ্ছে সময় সাপেক্ষে তোমার এই যে দূরত্বের পরিবর্তনের হার। স্মরণ জিনিসটা হইতেছে এই যে এটা বেসিক্যালি সময় সাপেক্ষে যখন এইটার যে পরিবর্তন ঘটে সেটাকে হচ্ছে তোমার বেগ বলে। এখন দ্রুতি এবং বেগ দুইটা হচ্ছে তোমার ভি দ্বারা প্রকাশ করা হয়। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা তোমার ভেক্টর রাশি, বেগ হচ্ছে তোমার ভেক্টর রাশি এবং দ্রুতি হচ্ছে তোমার স্কেলার রাশি। ভি ইকুয়ালস টু হচ্ছে তোমার ডি বাই টি। ডি মানে হচ্ছে ডিস্টেন্স, টি মানে হচ্ছে তোমার টাইম। একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সময়ের সাথে পরিবর্তন হইতেছে না, তো সময়ের সাথে মানে হচ্ছে ডিভাইডেড বাই। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার 1। এটাই মিটার পার সেকেন্ড বা এম এস টু দি পাওয়ার -1 অথবা -2, যেটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে না। আবার যাই হোক, আবার বেগেরটা কি? বেসিক্যালি বেগ হচ্ছে তোমার ভেক্টর রাশি, আপাতত প্রকাশের দরকার নেই। এটা হচ্ছে স্মরণের সাথে, স্মরণকে হচ্ছে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস দ্বারা দূরত্বও প্রকাশ করে, কিন্তু এখানে হচ্ছে আমরা বুঝার সাপেক্ষে স্মরণকে এস বলতেছি এবং দূরত্বকে হচ্ছে আমরা ডি বলতেছি। ওকে, তো বেগ জিনিসটা কি? বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। ঠিক আছে, সময়ের সাথে সাথে স্মরণটার যে চেঞ্জ হইতেছে ওইটাই। এটাকে হচ্ছে মিটার পার সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। তোমার তাহলে এটার মাত্রা কত? লেন্থ পার না, সো এটাকে লেন্থ পার টি অথবা লেন্থ টি টু দি পাওয়ার -1। সেম এটাও লেন্থ টি টু দি পাওয়ার -1। আমরা এভাবেই লিখব। এটা হচ্ছে দ্রুতি এবং বেগের কনসেপ্ট। ওকে, এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমার ত্বরণ। হ্যাঁ, সো বেসিক্যালি ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হইতেছে, সে একটু কাঁপতেছে মেবি না, তার জন্য দুঃখিত। ত্বরণ জিনিসটা হইতেছে যে সময়ের সাথে, অর্থাৎ টাইম বা সময় যত বেশি যাইতে থাকবে সেই সাপেক্ষে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে হচ্ছে ত্বরণ বলে। ওকে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে হচ্ছে ত্বরণ বলে। হ্যাঁ, তোমরা এই জায়গায় অনেক সময় বৃদ্ধির হারকেও পড়ছো, তাই না? তো আমি কেন পরিবর্তন লিখছি? কারণ ত্বরণটা হচ্ছে দুই প্রকার। কি কি ত্বরণ? এক নাম্বার হচ্ছে তোমার ধনাত্মক ত্বরণ, দুই নম্বরে হচ্ছে তোমার ঋণাত্মক ত্বরণ। ওকে, এখন ধনাত্মক ত্বরণ কি বা ঋণাত্মক ত্বরণকে? ঋণাত্মক ত্বরণকে মন্দনও বলা যায়, কিন্তু 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 ঋণাত্মক ত্বরণ এবং মন্দন একটুখানি পার্থক্য আছে। কি পার্থক্য সেটা আমি বলতেছি। ধনাত্মক
ত্বরণ মানে তো বুঝাই গেছে, মানে হচ্ছে যে ধরো আমরা একটা ত্বরণ পাইলাম, আপাতত ধরি ত্বরণ পাইলাম হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা একটা ত্বরণ পাইছি না? পাইছি। এখন এই যে জিনিসটা আছে এটা হচ্ছে তোমার ধনাত্মক ত্বরণ। মানে হচ্ছে ধরো হুন্ডা চালানো স্টার্ট করছে না, ভ্রুম ভ্রুম, হুন্ডা চালানোর পরে তো জোরে টান দিছে তাই না, তো ততক্ষণে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, ধরো হচ্ছে তোমার এইখান থেকে হচ্ছে হুন্ডা চালাইছে, তুমি হচ্ছে এই পর্যন্ত যাবা, হ্যাঁ, তো এই পর্যন্ত যে যাবা তার মাঝখানে মনে করো এইখানে এইখানে একটা পয়েন্ট আছে, তো ধরলাম এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো ধরো এ থেকে বি পর্যন্ত হুন্ডাওয়ালা ধুমায় টানছে, ভ্রুম ভ্রুম একদম। তো এই যে ডিস্টেন্সটা আছে, হ্যাঁ, এই ডিস্টেন্স পর্যন্ত হুন্ডাওয়ালা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাইছে, মানে একদম ধুমায় টানছে। এখন বি থেকে সি পর্যন্ত রাস্তায় হালকা জ্যাম পাইছে, তো এখন জ্যাম যেহেতু পাইছে তো হুন্ডাওয়ালা ভাবলো যে না এবার তো আর এত ভ্রুম ভ্রুম করে চালানো যাইতেছে না, এবার একটু আস্তে চালাই, ব্রেক করে করে চালাই বা ত্বরণ কমায় দিই, এবং যতই সে গন্তব্যের কাছে গেছে ততই হচ্ছে সে গতি ধীর হইছে। তো তখন ধরো তোমার ত্বরণ পাওয়া গেছে ঋণাত্মক 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা বলে দিই, ত্বরণকে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা হচ্ছে মিটার, দেখা যাইতেছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এভাবে হচ্ছে প্রকাশ করা হয়। এর মাত্রা হচ্ছে এল, মিটারের এল, মিটার মানে হচ্ছে লেন্থ, লেন্থের এল, আর টি মানে হচ্ছে সেকেন্ড, যেটা বোঝাচ্ছে -8, এটা হচ্ছে মাত্রা। এখন এখানে আসি। সো বেসিক্যালি এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হইতেছে তোমার ঋণাত্মক ত্বরণ। তাহলে মন্দনটা কি? দেখো মন্দন মানেই হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তখন এই মাইনাস অ্যাড করতে হবে না, তখন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বললেই বোঝানো হয়ে যাবে যে মন্দন হচ্ছে। সো মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন হইতেছে, মানেই বোঝানো হচ্ছে ঋণাত্মক ত্বরণ হইতেছে, তখন আর এই মাইনাস চিহ্নটা এখানে লিখতে হবে না। বুঝছো এবার? এখন ত্বরণ জিনিসটা কি? সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হয়, ত্বরণকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এখন হচ্ছে আগে লিখে নেই, পরে এক্সাম্পল দিতেছি। এ দ্বারা প্রকাশ করা হয় বেগের পরিবর্তনের হার। ধরো হচ্ছে দুইটা বেগ, আমরা হচ্ছে শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে ইউকে আদি বেগ, ইউ মানে হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। তাহলে এখান থেকে আমরা কি পাইছি? বেগের পরিবর্তন। ওকে, এখান থেকে আমরা হচ্ছে বেগের পরিবর্তনটা পাইছি। পরিবর্তন মানেই তো হচ্ছে দুইটা পয়েন্টের হচ্ছে পার্থক্য, তাই না, বা দুইটা জিনিসের মধ্যে হচ্ছে পার্থক্য। সো আমরা এই পার্থক্যটা পাইছি। এটার হারটা কিসের? সময়ের সাথে পরিবর্তন হইতেছে, তাই না? তো সময়ের সাথে যেহেতু পরিবর্তন হয়েছে, এখানে আমরা একটা টাইম দিয়ে দিব বা টি দিয়ে দিব। এখন এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার ত্বরণের একক। আচ্ছা চলো এবার হচ্ছে তোমাকে ত্বরণ জিনিসটার অ্যাকচুয়ালি এক্সাম্পলটা হচ্ছে আমি তোমাকে বুঝাই। ওকে, সো ত্বরণ জিনিসটা কি? ধরো তুমি গাড়িতে উঠছো, যে তুমি আজকে গাড়িতে উঠছো, আজকে হচ্ছে তুমি বন্ধুর বাসায় যাবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাসা এ পয়েন্টে শুরু, এখান থেকে হচ্ছে ডি পয়েন্ট তোমার বন্ধুর বাসা, মাঝখানে হচ্ছে কয়েকটা পয়েন্ট বা ওই যে বলা যায় কয়েকটা নির্দিষ্ট লোকেশন। তো এখন ধরো এ থেকে বিতে সময় লাগছে তোমার 5 সেকেন্ড, বি থেকে সিতে সময় লাগছে তোমার 5 সেকেন্ড, সি থেকে ডিতে তোমার সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড। ওকে, এখন এ থেকে বি পর্যন্ত তোমার যে কি বলে দূরত্ব, সেটা হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার বেগ, দূরত্ব না, এটা হচ্ছে তোমার বেগ। আর এখান থেকে বি থেকে সিতে যেতে তোমার বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সি থেকে ডিতে যাইতে তোমার বেগ ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু দূরত্ব দিচ্ছি না, আমি বেগই দিয়ে দিতেছি। এখন ত্বরণেরটা আমরা কি জানি, যে বেগের কিন্তু পরিবর্তন হইতেছে। দেখো এ থেকে বি পয়েন্টে 5 মিটার পার সেকেন্ড ছিল, বি থেকে সিতে কিন্তু 5 ছিল না, 10 হয়েছে, বাড়ছে। অ্যান্ড সি থেকে ডিতেও সে হচ্ছে 20 হয়েছে, মানে আরও 10 বাড়ছে। সো আমরা বুঝছি যে এখানে বেগের পরিবর্তন হয়েছে, তার মানে এখানে ত্বরণ হয়েছে। এখন
তুমি আমাকে বলো তুমি কোনখানের ত্বরণ বের করতে চাও। তুমি এ থেকে বি পয়েন্টের ত্বরণ বের করতে চাও, তাহলে হচ্ছে এ শুধুমাত্র আমরা হচ্ছে নিচে এখান দিয়ে লিখে দিই ছোট্ট করে যে এই ত্বরণটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের জন্য, সুতরাং হচ্ছে এখানে এ বি, হ্যাঁ এ বি পয়েন্টের জন্য। তো এখানে আদিতে তো কিন্তু শূন্যই ছিল, আদিবেগ ধরো শূন্য, হ্যাঁ ওকে। এটা হচ্ছে তোমার v1, এটা হচ্ছে v2, এটা হচ্ছে তোমার v3, তোমার হচ্ছে t1 t2 t3। আমরা এগুলোকে মার্ক করে দিছি বা চিহ্নিত করে দিছি। এখন আমরা জানি শেষ বেগ মাইনাস আদিবেগ। সো এ বি পয়েন্টের জন্য শেষ বেগ হচ্ছে তোমার 5 মাইনাস আদিবেগ মানে হচ্ছে 0, তাই না? এখন তোমাকে বলছে সময়, কত সময় লাগছে? 5 সেকেন্ড সময় লাগছে। মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্কোয়ার দিতে ভুললো না। এখন এখানে তাইলে কত হইলো? 1। সুতরাং এ থেকে বি পর্যন্ত তোমার যে দূরত্ব, সে মানে দূরত্ব বলতেছি ত্বরণ, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন বি থেকে সি বিন্দুতে এ, এটা হচ্ছে বিসি বিন্দুর জন্য। আচ্ছা, তখন এটা হচ্ছে আদিবেগ হয়ে যাবে, হ্যাঁ। তো এটা হচ্ছে শেষ বেগ হবে। তো 10 মাইনাস হচ্ছে 5, আর এখান থেকে 5 সেকেন্ডই লাগছে, সো হচ্ছে 5। তো সেম তোমার বের হয়েছে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এখান থেকে এখানেরটা দেখি, 20 মাইনাস হচ্ছে তোমার 10, আর নিচে হচ্ছে 10, সুতরাং কত আসছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, আমি মান এমনভাবে বসাইছি যে এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আসছে, বাট টেকনিক্যালি এরকম আসবে বা এরকম কোনো কথা নাই, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে ত্বরণ বের করে প্র্যাকটিস করা দিচ্ছি। এখন তুমি আমাকে বললা যে ভাইয়া এ থেকে সি পয়েন্টের দূরত্বটা বলেন, মানে ত্বরণটা বের করে দেন। ওকে, এ থেকে সি, হ্যাঁ তুমি নিজেই দেখতেছো এ তোমার স্টার্টিং পয়েন্ট, সি তোমার শেষ পয়েন্ট, হ্যাঁ। এখন এই দুইটা বেগের পার্থক্য, এখানে বেগ কত হয়েছে? 10 হয়েছে। 10 আমাদের আদিবেগ, এতে 0 মাইনাস 0 সময়, এই দুইটা সময় খেয়াল রাখো, t1 প্লাস t2 এটা অ্যাড করতে হবে। এসি এর মধ্যে কিন্তু 5 সেকেন্ড লাগে নাই, 5 যোগ 5 দুইটা লাগছে 10 সেকেন্ড। সুতরাং এটা হচ্ছে তোমার এসি এর জন্য। আবার এ থেকে ডি, ডিতে 20, এতে হচ্ছে তোমার 0, আর টোটাল সময় লাগছে হচ্ছে 20 সেকেন্ড। 5 5 10, এখান থেকে 10, সুতরাং হচ্ছে 1। টেকনিক্যালি হচ্ছে সবগুলাই 1 বের হয়েছে, এটা আমার মানের বসানোর কারণে, কারণ আমি হচ্ছে একটা প্যাটার্নে মান বসাইছি, কিন্তু টেকনিক্যালি এরকম থাকবে এমন কোনো কথা নেই। এখানে 15 হইতে পারে, তখন হচ্ছে মানের ডিফারেন্স হইতে পারে। সো তুমি ত্বরণ কীভাবে বের করবা ওইটা আশা করে বুঝছো। এখন তোমাকে বললো যে তুমি এ পয়েন্টে গেছো, এখানে এখানে, ওকে। তো তুমি হচ্ছে এ বি সি ডি, এখন তুমি হচ্ছে দেখা যাইতেছে না, এই যে, হ্যাঁ। তো এখানে হচ্ছে তোমার আদিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বি বিন্দুতে ওইটা যে হয়েছে তোমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন হচ্ছে এটা হচ্ছে v1 ধরি, আর সি বিন্দুতে যে হয়েছে তোমার 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে হচ্ছে আমরা v2 ধরবো, এবং ডি বিন্দুতে যে হয়েছে ধরো তোমার 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে একদম থেমেই গেছে। এখন এইখানে আমরা হচ্ছে ত্বরণ বের করবো অ্যাজ এ প্র্যাকটিস। ওকে, এ বিন্দুতে হচ্ছে ত্বরণ কত? এ মানে হচ্ছে এ বি পয়েন্টের জন্যই তো আমরা বের করবো, তাই না? সো আচ্ছা, এখানে আমরা সময় উল্লেখ করি না। আচ্ছা, ধরো হচ্ছে এটা 5 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে ধরো হচ্ছে আমরা ধরলাম 10 সেকেন্ড, আগের মতোই। ওকে, এ বিন্দুতে হচ্ছে আমরা দেখব যে এ বি, তাই না? এ বিতে হচ্ছে আমাদের সময় লাগছে 5 সেকেন্ড, এটা আমরা বসায় ফেলবো। আমাদের শেষ বেগ কত? 10, শেষ বেগ এটা 10, বি পয়েন্টে যেটা আর কি শেষ বেগ, মাইনাস আমাদের আদিবেগ 30, যেটা হচ্ছে আমরা দিয়ে দিছি, সুতরাং 20, সুতরাং হচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এইটা হচ্ছে তোমার এ বি এর ঋণাত্মক ত্বরণ। তুমি যদি বলো যে আচ্ছা মন্দন, হ্যাঁ
তুমি যদি এটাকে লিখো এভাবে যে মন্দন এ বি পয়েন্টের জন্য মন্দন হচ্ছে তোমার এটা শুধু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনো মাইনাস হবে না। কিন্তু তুমি যদি এখানে লিখো যে ত্বরণ, ঋণাত্মক ত্বরণও লেখার দরকার নেই, শুধুমাত্র ত্বরণ লিখো, তাহলে হচ্ছে এখানে একটা মাইনাস অ্যাড হবে, এটাই। এখন বি থেকে সি পয়েন্ট, এ দিয়ে বি সি, দেন হচ্ছে তোমার এইখানে আমাদের শেষ পয়েন্ট হচ্ছে সি, মানে হচ্ছে 15 মাইনাস হচ্ছে বি এর 10, দেন হচ্ছে আমাদের 5। তাহলে এখান থেকে হচ্ছে দেখা যাইতেছে যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তোমার ত্বরণ হয়েছে, ধনাত্মক ত্বরণ। আবার সি থেকে ডি, সি থেকে ডি যদি আমরা দেখি, সিতে হচ্ছে তোমার সরি ডিটা আগে হিসাব করবো, ডিটা হচ্ছে 0 শেষ পয়েন্ট, মাইনাস হচ্ছে সি মানে 15 ডিভাইডেড বাই হচ্ছে 10, যেখানে হচ্ছে আমাদের ত্বরণ আসতেছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেগেটিভ। সো এখানে ত্বরণ হচ্ছে মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দন হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন পুরাটা পয়েন্টের যদি বের করি এ এডি, তাহলে হচ্ছে আমাদের শেষ বেগ কোনটা, এটা হচ্ছে আমাদের শেষ বেগ বা V3, যেটা হচ্ছে 0 মাইনাস আদি বেগ, যেটা হচ্ছে আমাদের ইউ মানে হচ্ছে 30। টোটাল সময় লাগছে আমাদের কত, 20। সুতরাং হচ্ছে মাইনাস 30 বাই হচ্ছে 20, যেখানে হচ্ছে 0 0 কাটা, 3কে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পুরা এডি পয়েন্টের ত্বরণ। সো বা মন্দন যদি লিখো তাহলে হচ্ছে তোমার 1.5, এটাই আর কি। সো আই হোপ ত্বরণের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তোমার। ওকে, এখন হচ্ছে তোমাকে গ্রাফ দেখাই। গ্রাফ দেখাইলে হবে কি, তোমাকে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে গ্রাফ আকারে করে, যেটা হচ্ছে অনেক বেশি সুবিধাজনক। তো তোমাকে হচ্ছে গ্রাফ এঁকে দেখাই, এই যে এটা হচ্ছে তোমার ধরো সময় নির্দেশ করে। মানে হচ্ছে এদিকে যত বেশি যাইতেছে তার মানে তত বেশি সময় হচ্ছে যাইতেছে। ধরো এই এক ঘর মানে হচ্ছে 5 সেকেন্ড, এই আরেক ঘর মানে হচ্ছে 10 সেকেন্ড, এই এক ঘর মানে হচ্ছে 15 সেকেন্ড, মানে প্রতিটায় 5 সেকেন্ড করে পার্থক্য। হ্যাঁ, মানে হচ্ছে এখানে যাইতে 5 সেকেন্ড লাগে, এখান থেকে যাইতে আরও 5 সেকেন্ড লাগে, সো টোটাল 10 সেকেন্ড লাগে। এখান থেকে যাইতে আরও বেশি 5 সেকেন্ড লাগে, মানে হচ্ছে টোটাল 15 সেকেন্ড লাগে। এখন উপরে বোঝানো হইতেছে তোমার বেগ। হ্যাঁ, সো এটা হচ্ছে ধরো তোমার 5 মিটার পার সেকেন্ড বেগ, মানে হচ্ছে ভি বোঝানো হইতেছে, অ্যান্ড এটা হচ্ছে তোমার 10, এটা হচ্ছে তোমার 15। এখন ত্বরণ হচ্ছে কয়েক প্রকার হয়। সমত্বরণ, সমত্বরণ যদি হয়, দাঁড়াও কিছু পেন্সিল আছে পরিষ্কার করি। ওকে, পেন্সিল দিয়ে বুঝাই, তাইলে হচ্ছে সুবিধাজনক, মুছতে পারবো। সমত্বরণ বা সুষমত্বরণ। ওকে, সমত্বরণ বা হচ্ছে তোমার সুষমতম। ওকে, এখন এই জিনিসটা কীরকম, এই জিনিসটা হইতেছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার হইতে থাকবে, একটা সমানভাবে হইতে থাকবে। লাইক এটা হচ্ছে তোমার 5, দেন হচ্ছে এটা এই, মানে হচ্ছে 10 সেকেন্ডে সে 10 মিটার, দেন হচ্ছে যে 15 সেকেন্ডে সে 15 মিটার। এরকম না একটা সরল রেখা যাবে, বুঝছো, এরকম একটা সরল রেখা যাবে। এটা হচ্ছে তোমার সমত্বরণ। ওইটা আমি মুছে আরেকটু দেখাই। এইটা হচ্ছে তোমার সমত্বরণ, একদম সরল রেখা যাবে। তো তখন তুমি কি বলতে পারবা যে ভাইয়া 5 সেকেন্ডে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ ছিল, আচ্ছা এটা তো 0, সো হচ্ছে আদি বেগ হচ্ছে আমাদের 0, দেন আমাদের বেগ হচ্ছে v1 হচ্ছে 5, আমাদের t1 হচ্ছে 5। এখান থেকে আমরা বলতে পারি যে 5 সেকেন্ডে যখন ক্রস করছে তখন আমার বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, দেন যখন 10 সেকেন্ড ক্রস করছে তখন আমার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দেন যখন 15 মিটার ক্রস করছে তখন আমার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এরকম তুমি হচ্ছে অ্যাড করতে পারো। সো এটা হচ্ছে তোমার সমত্বরণ। এখান থেকে প্রশ্ন আসবে, অসমত্বরণ থেকে প্রশ্ন আসবে না। অসমত্বরণ হচ্ছে কীরকম, এরকম, মানে ধরো হচ্ছে 5 সেকেন্ডে এটা ধরো হচ্ছে 3, দেন হচ্ছে এরকম 7, এরকম, মানে যেটার কোনো মিল নাই, যে একটা
নির্দিষ্ট হারে পরিবর্তন হয়েছে। আগে আমরা কি দেখছি, 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5 পার্থক্য ছিল। অসম ত্বরণে কিন্তু দেখা যাইতেছে না, এটা 3 হইতে পারে, এটা 7 হইতে পারে, অর্থাৎ 5 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের পরিবর্তন হয়েছে, পরবর্তী 5 সেকেন্ডে দেখা যায় 4 মিটার পার বেগের পরিবর্তন হয়েছে। কোনো মিল নাই, বুঝছো? একটা নির্দিষ্ট হারে যে পরিবর্তন হয় ওইটা হইতেছে না, এইটাকে হচ্ছে অসম ত্বরণ বলে। সমমন্দন কি? সমমন্দন বোঝাবে হচ্ছে এরকম, এটার মানে কি তাইলে? এটা মানে হচ্ছে বেগ, আদি বেগ বা গাড়ির একদম শুরুতে বেগ ছিল 15, এটা আস্তে আস্তে ব্রেক করে 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 শূন্যতে গেছে। এই যে এটা কিন্তু বেগ বোঝায়, হ্যাঁ, এটা না। সো শূন্যতে গেছে, তখন হচ্ছে 15 সেকেন্ড লাগছে, অর্থাৎ 15 সেকেন্ডে সে হচ্ছে আস্তে আস্তে ব্রেক করে করে সময় কমায় কমায়, এটা হচ্ছে একদম সরল রেখা গেছে। সো সমমন্দন হয়েছে। সেম ত্বরণের সূত্র। অসমমন্দন কোনটা? অসমমন্দন হচ্ছে এটা, এরকম, যেটা কোনো ইয়া নাই, কার্ভ টাইপের হবে। ওকে, সমবেগ কোনটা? সমবেগ, তাই না? সমবেগ মানে হইতেছে কি, সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হয় না, সেমই থাকবে। সুতরাং 15 সেকেন্ড পর্যন্ত সেম বেগ থাকবে। কি বলছি? 15 সেকেন্ড পর্যন্ত সেম বেগ থাকবে। কোন বেগ ধরবা? ধরো আমি 10 নাম্বার বেগই ধরছি, আমি 15 সেকেন্ড ধরে 10 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাবো, ভ্রুম ভ্রুম, এই একদম সরল রেখা, ঠিক আছে? কোনো মানে বাড়েও নাই কমেও নাই, এটা হচ্ছে তোমার সমবেগ বোঝায়। যখন তোমাকে গ্রাফ দিবে তখন হচ্ছে কীরকম করে দিবে দেখো, শুরুতে হয়তো দিবে হচ্ছে সুষম ত্বরণ, যে 5 সেকেন্ড, ধরো হচ্ছে এই যে 5 সেকেন্ড পর্যন্ত তোমার হচ্ছে সুষম ত্বরণে গেছে, মানে হচ্ছে এটা সরল রেখা আর কি। দেন পরবর্তী 5 সেকেন্ড হচ্ছে সমবেগে গেছে, দেন হচ্ছে ধরো বাড়ছে, বেড়ে 10-এ গেছে 15 সেকেন্ড, আমি এখানে আরেকটা সেকেন্ড অ্যাড করতেছি, ধরো এটা হচ্ছে 20 নাম্বার সেকেন্ড। তো এরপরে করছে কি, এখান থেকে ডাইরেক্ট ব্রেক করছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি গ্রাফের থেকে? প্রথমে সুষম ত্বরণে গেছে, হ্যাঁ, সুষম ত্বরণে গেছে, দেন হচ্ছে তোমার সমবেগে গেছে। ও আচ্ছা, সমবেগে এটা আমরা পরে পাবো, বাট আমি তোমাকে এখনই বলে দিই। সমবেগে আমরা হচ্ছে এস হচ্ছে তোমরা ডিস্টেন্স বা দূরত্ব বোঝায়, এস মানে হচ্ছে দূরত্ব বোঝায় আর কি, অতিক্রান্ত দূরত্ব বোঝায়। সমবেগে হচ্ছে ভিটি, ভি মানে হচ্ছে বেগ, টি মানে হচ্ছে সময়। অর্থাৎ তুমি যদি একই বেগে গাড়ি চালাও, তাহলে তুমি যে সময়ের মধ্যে যে মানে বেগে গাড়ি চালাইতেছো ওইটার দ্বারা গুণ করলেই হচ্ছে তুমি টোটাল দূরত্ব পাবা। ধরো আমি 10 সেকেন্ড ধরে 5 মিটারে চালাইতেছি, তো অফকোর্স আমি 50 মিটারই ক্রস করবো, তাই না? প্রতি সেকেন্ডে যদি 5 মিটার করে চালাই এবং 10 সেকেন্ড পর্যন্ত চালাই, তাহলে হচ্ছে আমি টোটাল 50 মিটার ক্রস করবো। সো আমার বেগ যদি হয় হচ্ছে 5 এবং আমি ওটাকে যদি 10 সেকেন্ড ধরে 5 মিটার বেগেই গাড়ি চালাই, তো ইন দি এন্ড 10 সেকেন্ড পরে হচ্ছে আমি 50 মিটার পার সেকেন্ড বেগেই তো মানে দূরত্বই তো অতিক্রম করবো, এখানে ইয়া হবে না দূরত্ব, যেহেতু আমি এস দ্বারা প্রকাশ করতেছি। সো এটাই। ও আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে কাটাকাটি, যেমন ধরো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ, তাই না? ইন্টু 10 সেকেন্ড। তো এখন হয় কি, 5 আর 10 গুণ তো হয়েছে, তাই না? 50 মিটার। এখন এমএস যেটা আছে, এটা হচ্ছে কিভাবে গুণ হয়, ধরো হচ্ছে এরকম, এই, তো যেহেতু এই এসটা উপরে, এই এসটা কাটা, সো হচ্ছে মিটার, এরকম। এটা দেখানোর প্রয়োজন নেই, বাট আমি হচ্ছে তাও দেখাই দিলাম। ওকে, সো এই গ্রাফের থেকে কি বুঝলাম? প্রথমে সুষম ত্বরণ হয়েছে, দেন সমবেগে গেছে, সমবেগের সূত্র হচ্ছে এটা, দেন হচ্ছে আবারও সুষম ত্বরণ হয়েছে, মানে গাড়ির অ্যাক্সেলারেট করছে বা ত্বরণ বৃদ্ধি পাইছে, দেন হচ্ছে তোমার মন্দন হয়েছে, মানে গাড়ি ব্রেক করছে। এখন আমি হচ্ছে লক্ষ্যে পৌঁছায় গেছি, এখন হচ্ছে আমি থামবো, এটাই। ওকে, আশা করি ত্বরণের রিলেটেড যত কনসেপ্ট আছে সব কিছু শেষ। এখন হচ্ছে তোমার কিছু জিনিস লিখে দিই বা পরিচয় করাই দিই, হ্যাঁ। যেমন হচ্ছে ইউ জিনিসটাকে বলা হচ্ছে আদিবেগ। ওকে, এখন আমরা করি কি, মানে পরবর্তীতে যখন তুমি ক্লাস 11 বা হচ্ছে এইচএসসির জন্য প্রিপারেশন নিবা, তখন না এই ইউ বা ভি এর কোনো ঝামেলাই থাকবে না। তখন এই ইউটাকে বলা হবে হচ্ছে ভি নট বা V0 বা V1, তোমার যেটা ইচ্ছে ওটা লিখো, বাট আমরা V0 বা V0 লিখি আর কি, বুঝছো? তো তখন সব কিছুই ভি দ্বারা প্রকাশ করার কোনো ঝামেলা থাকে না। আপাতত হচ্ছে একটু ওইটা দেখো। ওকে, ইউ মানে হচ্ছে আমাদের আদিবেগ, ভি মানে হচ্ছে আমাদের শেষ বেগ।
তাহলে ইউ কোনটা এখানে? ইউ হচ্ছে এখানে শূন্যটা। শেষ বেগ কোনটা? ধরো আমি 5 সেকেন্ডের মধ্যে শেষ বেগ বের করব। 5 সেকেন্ডের মধ্যে শেষ বেগ হচ্ছে আমার এখানে। তো এইখানে আমার শেষ বেগ হচ্ছে 5, বুঝছো? এখানে হচ্ছে আমার শেষ বেগ হচ্ছে 5 আর আদি বেগ হচ্ছে 0। টি হচ্ছে আমার সময়। এই যে এটা 5 সেকেন্ড লাগতেছে না, এটাই হচ্ছে আমার টি। আচ্ছা, এরপরে কি বাকি আছে? এস। এস হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তো অতিক্রান্ত দূরত্ব ধরো তোমারে বলছে যে এটা যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। শুরুতে তুমি ত্বরণ বের করে, আচ্ছা এখানে আমি না ম্যাথটা করাই দিই, আই গেস তোমার এখানে হেল্প হবে। নাকি থাক, পরে করাবো, কারণ হচ্ছে গতির সূত্র এখনও তোমাকে দেখাই নেই। আচ্ছা যাই হোক, তো ধরো হচ্ছে এখানে টোটাল দূরত্ব, ধরো আমি অঙ্ক করে টোটাল দূরত্ব পাইছি হচ্ছে কত? 20 মিটার। হ্যাঁ, ধরো কথার কথা, টোটাল আমি হচ্ছে এই পর্যন্ত অঙ্ক করছি যে 10 সেকেন্ডের দূরত্ব গেছে 20 মিটার। তাহলে ওই জিনিসটাই বোঝাবে হচ্ছে আমার এস, বুঝছো? এই জিনিসটাই হচ্ছে আমার বোঝাবে এস। এ হচ্ছে ত্বরণ। আমরা ত্বরণ কি ওইটা এতক্ষণ বুঝছি। আরেকটা জিনিস অ্যাড করে দিই, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা পরে লাগবে, বাট আপাতত এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটার মান হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু ধ্রুবক, মানে জি থাকলেই এই মানটা মুখস্থ করে বসাই দিবা, বুঝছো? এটা পরে লাগবে, দেখাবো না আমি, বাট জি যদি উল্লেখ থাকে তাহলে এই জিনিসটা বসাই দিবা। আচ্ছা, আপাতত এটা। এখন তোমাকে হচ্ছে আমরা গতিসূত্রে যাই। আগে হচ্ছে আমরা ত্বরণের সূত্রটা লিখি। হ্যাঁ, ত্বরণকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়ালস টু হচ্ছে শেষ বেগ, সরি অনেক বেশি নড়তেছে, ভি মাইনাস হচ্ছে আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ, সময়ের সাথে সাথে পরিবর্তন হইতেছে, সো হচ্ছে টি। এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা হচ্ছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এখন ত্বরণ তো হচ্ছে আমরা বের করছি। এখন এখান থেকে আরও কয়েকটা সূত্র আমরা বের করতে পারি, যেগুলোকে বলা হচ্ছে গতির সূত্র। যাই হোক, আগে হচ্ছে আমরা ভি এর সূত্রটা বের করি। আমরা এখান থেকে না ভি এর সূত্রটা বের করতে পারি। তো চলো আমরা হচ্ছে শেষ বেগ বা ভি এর সূত্রটা বের করি। এটি, এটা হচ্ছে এটার সাথে গুণ হয়েছে, সো গুণ হওয়ার পরে এটি, আমরা এই পাশে কী পাই? ভি মাইনাস ইউ। সুতরাং এই ইউটাকে যদি এদিকে নিয়ে আসি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এই যে এই সূত্রটা পাইছি, এটা হচ্ছে আমাদের শেষ বেগের সূত্র। সুতরাং বেগ বা শেষ বেগ যেটা তুমি বলো, ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস এটি। এটা আরেকটা সূত্র। আর আদিবেগ হচ্ছে ইউ। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন হচ্ছে গতির সমীকরণে যাই। গতির সমীকরণ আমরা কিন্তু অলরেডি একটা গতির সমীকরণ জানি, সেটা হইতেছে যে সমবেগে কি জানি? এস ইকুয়ালস টু হচ্ছে ভিটি, যেখানে হচ্ছে এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ভি মানে হচ্ছে বেগ, টি মানে হচ্ছে সময়। ওকে, এখন হচ্ছে এটা হইল না, এখন হচ্ছে তোমাকে বলবো এই যে এটা সুষম ত্বরণে যাইতেছে, আমার হাতে একটা ত্বরণ আছে, বুঝছো? এখন এই ত্বরণে গাড়িটা যাইতেছে, তো এই ত্বরণে যদি গাড়ি যায় তখন আমার দূরত্বটা কত? তো সুষম ত্বরণে যদি যায় তখন হচ্ছে সূত্রটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে আমার তখনের সূত্র, যে এই যে এই গাড়ি যাইতেছে না, এটা সূত্র। আবার এই যে নামতেছে না, সেম সূত্র, কিন্তু ত্বরণকে তো আমরা ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলি, সো এই যে সেম সূত্র এখানেও খাটবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ধরো আমরা এই ম্যাথটাই করি। হ্যাঁ, আদিবেগ হচ্ছে আমাদের 0, এস ইকুয়ালস টু হচ্ছে 0 ইন্টু সময় হচ্ছে 5 সেকেন্ড প্লাস হচ্ছে হাফ। আচ্ছা, আমরা এখানে ত্বরণটা বের করে ফেলি। হ্যাঁ, এ ইকুয়ালস টু হচ্ছে 5। ও বাই দ্য ওয়ে, টি মানে যে ত্বরণটা আছে ওইটা কিন্তু হচ্ছে এরকম যে তুমি যদি
এই দুইটা পয়েন্টের ত্বরণ বের করতে চাও, তাহলে এই দুইটা পয়েন্টের টিটা হচ্ছে 10 মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে 5, ঠিক আছে? তো তোমার T2 হইতেছে 5, T1 হইতেছে 5। আবার যদি তোমাকে বলে যে এই দুইটা পয়েন্টের, বুঝছো, এই দুইটা পয়েন্ট খেয়াল করছো, এই দুইটা পয়েন্ট 0 থেকে 10, তখন হচ্ছে তোমার T2 10 হবে, বুঝছো? সো তোমাকে বিগিনিং পয়েন্ট বা শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্টের খেয়াল রাখতে হবে। তোমার যদি শুরুর পয়েন্ট 0 থেকে 10 অবধি হয় তখন সময় হচ্ছে তোমার 10, আবার শুরুর পয়েন্ট যদি 5 থেকে 10 অবধি হয় তখন তোমার সময় হচ্ছে 5, বুঝছো? এই জিনিসটা খেয়াল রাখবা। এখন আমরা এটার জন্য ম্যাথ করি, সেটা হচ্ছে আমরা কি জানি, সময় হচ্ছে আমাদের 5 আর শেষ বেগ হচ্ছে 5 মাইনাস 0, সুতরাং হচ্ছে আমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ওকে, আমার এখানে হচ্ছে 1 এবং সময় হচ্ছে 5 স্কোয়ার, সুতরাং 0 ইন্টু 5 মানে হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু 5 5 25 হয়, সুতরাং 12.5 মিটার। সো আমার এখানে দূরত্বটা হইতেছে 12.5 মিটার। আমি এখানে বলছিলাম যে অনুমান করে 20 লিখতে, তাই 20 লিখছি, বাট এই পর্যন্ত আমাদের যে দূরত্ব সেটা হচ্ছে 12.5 মিটার। এই পর্যন্ত আমাদের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 12.5 মিটার। এখন প্রশ্ন করলো যে আচ্ছা ভাইয়া, তাইলে এখান থেকে এখানের দূরত্ব কত? এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে এই যে আমরা বের করছি 50 মিটার। আর আবার যদি প্রশ্ন করো যে এইখান থেকে এখানের দূরত্ব কত, ধরো এখানে বেগ হচ্ছে 10, তাই না? সো 10 যদি হয়, ওকে, আমরা এই ম্যাথটাও করি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, তো এইখানে এই ম্যাথটা করি। আদিবেগ আমাদের কত দেওয়া আছে? আদিবেগ আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার, আমরা কিন্তু এই পয়েন্টের মধ্যে বের করতেছি, হ্যাঁ, এই পয়েন্টের মধ্যে, কারণ এই হয়তো সমান না, কিন্তু হচ্ছে এখানে টেকনিক্যালি বিন্দুটা এখানে আছে, 15 বরাবরই বিন্দুটা আছে। সো আদিবেগ আমাদের হচ্ছে 10, সময় হচ্ছে এই যে 20 মাইনাস 15 মানে হচ্ছে তোমার 5, সো 5 প্লাস হাফ, আমার ত্বরণটা বের করতে হবে। তো চলো আমরা এই দিকে হচ্ছে ত্বরণটা বের করে ফেলি। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন শেষ বেগ হচ্ছে আমার কত? 0, কারণ একদম গাড়ি ব্রেক করছে, তাই না? গাড়ি একদম থামে গেছে, 0 মাইনাস আদিবেগ হচ্ছে আমার, সরি হ্যাঁ, আদিবেগ হচ্ছে আমার 10, সময় আমার কতক্ষণ লাগছে? 5, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাস 2 আসছে। সো ওকে, এখানে হচ্ছে মাইনাস 2, সময় হচ্ছে 5 সেকেন্ড, সো হচ্ছে স্কোয়ার। ক্যালকুলেশন করলে আসে 50 মাইনাস 25, 50 মাইনাস 25। তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে হচ্ছে আসছে 2 আর 2 কাটা এবং মাইনাস 5 5 25, সো এখানে 25 আর 10 50, সুতরাং 25, সুতরাং এইটুকু দূরত্ব হচ্ছে 25 মিটার। দেখছো ম্যাথটা কীভাবে বের করছি? ওকে, এখন হচ্ছে আর কোনটা সূত্র বাকি আছে? ওকে, আরেকটা সূত্র আছে তোমার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই সূত্রটা হচ্ছে স্পেশাল। এই সূত্রটা আমরা কখন বের করি? মাঝে মধ্যে গাড়িতে যখন তোমার সংঘর্ষ হয় তখন, আবার হচ্ছে বন্দুকের গুলি ছাড়ে না, তো ওই গুলির যে বেগটা বের করতে হয় তখন সো বেসিক্যালি তখন ওই সূত্রগুলো বের করি। কিন্তু ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে যদি বলি যে এই সূত্রটা আমার কখন লাগবে, এই সূত্রটা হচ্ছে, তুমি দেখো প্রত্যেকটা সূত্রতে না কিছু না কিছু জিনিস মিসিং আছে। যেমন এখানে কিন্তু এস নাই আমার কাছে, এইখানে এ নাই, আবার এখানে হচ্ছে তোমার সময় নাই। সো ধরো তোমাকে একটা কিছু গতি বা দূরত্ব বের করতে দিছে, যেখানে হচ্ছে তুমি সময়টা না বের করতে পারতেছো না, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করবা। তোমার হাতে যদি ত্বরণ থাকে এবং হচ্ছে মনে করো ত্বরণ লিখে দিছে, আদিবেগ জানো, তুমি শেষ বেগ জানো, তোমাকে দূরত্ব বের করতে দিছে, তখন তোমার হাতে তো সময় নেই, কিন্তু তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা। সো কি করবা? তুমি বলছিলে যে তোমার সমস্যাটা হচ্ছে, বা তোমাদের যে মেইন একটা সমস্যা সেটা হচ্ছে যে
তোমরা জানো না কোন জায়গায় কী সূত্র ইউজ করবা। সো আগে করবা কি, সূত্রগুলো না পারলে 1 মিনিট সময় নিয়ে সূত্রগুলো সব কিছু লিখে নেবা, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেন হচ্ছে তোমার এস ইকুয়ালস টু ভিটি, দেন হচ্ছে আর কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, আমি 4টা সূত্র লিখে নিছি। ওকে, এখন আমাকে কি, আচ্ছা আরেকটা আছে, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাই। ওকে আচ্ছা, এটা এখানে 2 নাই টি, এখন তুমি লিখে নিছো। এখন তোমার প্রশ্ন করছে, তুমি দেখলা যে আচ্ছা আমার কাছে কি লাগবে, আমার কাছে ত্বরণ লাগবে। ওকে, আমার কাছে এই সূত্র আছে। আচ্ছা আমারে কি লাগবে, আমার কাছে ত্বরণ বের করতে গেছি কিন্তু আমার কাছে ভি নাই, এই যে ভিটা আছে, ভিটা আমরা বের করে ফেলবো। অথবা হচ্ছে আমার কাছে ত্বরণ দেওয়া আছে, ভিটা জানি না, তো ভিটা বের করে নেব। ত্বরণ বের করতে বলছে, ত্বরণটা বের করব। সমবেগে গাড়ি চলতেছে, আমি হচ্ছে এই যে এসটা বের করে নিব, সমবেগের সূত্র এটা। আচ্ছা সুষম ত্বরণে আমি ত্বরণ যেহেতু বের করতে পারছি, আমাকে সময় যেহেতু দেওয়া আছে, সো হচ্ছে আমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো যদি সুষম ত্বরণে থাকে। এখন আমার কাছে সময়টা দেওয়া নাই, কি করব, তখন হচ্ছে এই সূত্রটা ব্যবহার করে ফেলবো। তো তুমি সিচুয়েশন অনুযায়ী সূত্রগুলো বেসিক্যালি ব্যবহার করতে থাকবা। ওকে, এখন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা তোমাকে এতক্ষণ ধরে জানানো হয় নাই, সেটা হইতেছে যে দেখো কিছু স্ট্যান্ডার্ড না মান আছে যেগুলো হচ্ছে চ্যাপ্টার 1-এ তুমি জানতে পারবা। যেমন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড মানগুলো হচ্ছে ব্যবহার করি মিটার, তারপর হচ্ছে কেজি, সেকেন্ড, এরকমভাবে মান বের করি। অর্থাৎ ধরো কোনো কিছু তোমার বললো যে 60 কেজি ভরের একজন মানুষ 1 মিটার হাঁটতে লাগছে তার সময় 1 মিনিট, মজা করেই বললাম, বাট ধরো হচ্ছে এরকম। তো তখন কিন্তু আমরা মিটার, কেজি, সেকেন্ড ব্যবহার করি। এখন যদি তোমাকে বলে যে 60 কেজি ভরের একজন মানুষ সে 1 কিলোমিটার গেছে তোমার 1 মিনিটে, হ্যাঁ, এখন তুমি করবে না আমি এটা মানি না, আমি এভাবে রাখবই না। আমি কিভাবে রাখবো, আমি রাখবো হচ্ছে 60 কেজি ভরের একজন মানুষ 1000 মিটারে গেছে 60 সেকেন্ডে। এবার বুঝছো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদ্ধতি, এখান থেকে নড়বা না, কেজি, মিটার, সেকেন্ড এভাবে রাখবা। কোনো কিছু যদি তোমার গ্রামে থাকে ওটাকে কেজিতে নিয়ে যাবা, কোনো কিছু যদি কিলোমিটারে থাকে ওইটাকে মিটারে আনবা, কোনো কিছু যদি তোমার মিনিটে থাকে ওইটাকে তুমি সেকেন্ডে নিয়ে আসবা। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা উদাহরণ দেখি যেটা তোমার বইয়ে দেওয়া আছে, যে একটি গাড়ির হচ্ছে বেগ স্থির অবস্থা থেকে, ওকে ফার্স্ট ক্লু, স্থির অবস্থা থেকে মানে শূন্য, তোমার হচ্ছে বেড়ে 1 মিনিটে মানে হচ্ছে আমাদের টি 60 সেকেন্ড, 1 মিনিটে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। ভি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে ভাঙবো, এই জিনিসটাকে আমরা ভাঙবো হচ্ছে এভাবে, 60 ইন্টু হচ্ছে 1000, এবং আওয়ার মানে হচ্ছে তোমার 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, সুতরাং 60 মিনিট, তাহলে হচ্ছে 60 ইন্টু 60 বেসিক্যালি। তো এখন হচ্ছে এই 60 আর এই 60 ধরো কাটা গেছে, এই শূন্য কাটা গেছে, বাইরে শূন্য কাটাকাটি করার কোনো দরকার নেই। তাহলে হচ্ছে কত, ক্যালকুলেট করলে পরে হচ্ছে তোমার যেটা আসে ওইটা 100/6, তার মানে হচ্ছে তোমার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 50/3, এরকম কিছু একটা আসে, 16 পয়েন্ট সামথিং আসে, আই গেস 16.666 আসতেই থাকে, এরকম কিছু একটা আসে আর কি। যেহেতু আমরা ভি বের করতেছি মিটার পার সেকেন্ড, স্কোয়ার কিন্তু শুধুমাত্র ত্বরণের জন্য, সো এরকম কিছু একটা আসে। এখন তোমাকে বলছে কি গাড়িটির ত্বরণ কত, আমরা ত্বরণের মান কি জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আমরা তিনটার মানই জানি, সুতরাং হচ্ছে ভি কত আমাদের 16.67ই লিখি, আমরা আনুমানিক মানই লিখি, মান যদি একটু পয়েন্ট এদিক সেদিক হয় কোনো সমস্যা নেই, 16.67, দেন হচ্ছে তোমার মাইনাস আদিবেগ 0, দেন হচ্ছে তোমার টি হচ্ছে আমাদের 60 সেকেন্ড দেওয়া, 60 সেকেন্ড, দেন হচ্ছে তোমার অ্যান্সার আসবে কত 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম। সো এই যে ম্যাথ গেল। আচ্ছা যাই হোক, বাকি ম্যাথ দেখে নিবা, বাকি কোনো ইস্যু হলে জানাবা কমেন্ট বক্সে, ওকে। আচ্ছা যেমন এখানে একটা দিছে, এটাও দেখো, একটি বুলেট সেটা হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে আমাদের ভি,
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভি। ভি হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার হচ্ছে সে ঢুকে গেছে। এখন বুলেটের মন্দন কত হয়েছে? মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। আমরা কিন্তু নেগেটিভ লিখবো না, যেহেতু মন্দন চাইছে। ওকে, এখন আমরা যেহেতু এটা লিখছি, আমরা এখানে কি টাইম জানি? টাইম বের করতে পারবো কোনোভাবে? পারবো না। আমরা মন্দন আমাদেরকে বের করতে হবে, মানে হচ্ছে এটা বের করতে হবে। আমাদের এস হচ্ছে এটা, সুতরাং আমরা জানি হচ্ছে ভি 1.5 কিলোমিটার পার সেকেন্ড, এস মানে হচ্ছে 10 সেন্টিমিটার। এখন ট্রিকি পার্টটা কি? ট্রিকি পার্ট হচ্ছে এইটাই যে, সরি এটা ভি না, এটা হচ্ছে ইউ। ট্রিকি পার্টটা কি বলছে? 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, মানে বুলেট এই পর্যন্তই ছিল, মানে ঢুকে থেমে গেছে। সুতরাং আমাদের শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এটাই মানে বুলেট 10 সেন্টিমিটার ঢুকতে পারছে টোটাল, আর পারেনি, মানে হচ্ছে ওইখানেই থেমে গেছে। সুতরাং শেষ বেগ আমাদের 0। এখন আমাদেরকে বলছে মন্দন বের করতে হবে, a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন কথা হচ্ছে আমি শেষ বেগ তো জানি, আদিবেগ আমার হচ্ছে 1.5 কিলোমিটার দেওয়া। সো আমি 1.5 কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করব, কোনো কিছু দ্বারা ভাগ করার দরকার নেই, কারণ হচ্ছে আমার সেকেন্ডে নেওয়াই আছে। সুতরাং কত আসলো? 1500 মিটার পার সেকেন্ড। এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে হচ্ছে আমার মিটারে নিতে হবে, যেটা হচ্ছে 0.1। কীভাবে আসছে? দাঁড়া, 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 মিটার। সুতরাং 100 দ্বারা ডিভাইড করব, দেন হচ্ছে 0.1 মিটার। আচ্ছা, আমরা তো এখানে টাইম জানি না, না তাহলে এই সূত্র হবে না। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন হচ্ছে আমরা শেষ বেগ জানি, মানে 0 স্কোয়ার। আদি বেগও আমরা জানি, সেটা হচ্ছে যে 1500 স্কোয়ার, দেন হচ্ছে প্লাস 2 ইন্টু এটা আমরা জানি না, আর এস এর মান হচ্ছে 0.1। এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা হচ্ছে এটা এখানে গুণ, হ্যাঁ ওকে। 2a ইন্টু 0.1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 1500 স্কোয়ার। এই যে এইটারে না বামে নিয়ে গেছি, বাকিটা রেখে দিছি। সো 2a ইন্টু 0.1 এটা রেখে দিছি এবং এটাকে বামে নিয়ে গেছি, সুতরাং বামে নেওয়ার কারণে নেগেটিভ হয়েছে। এখন শুধুমাত্র হচ্ছে এটাকে রেখে দিব, এটাকে রেখে দিলে হচ্ছে 2 ইন্টু 0.1 মাইনাস 1500 স্কোয়ার। এই তো, এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে তোমার অ্যান্সার আসে মাইনাস 11,000 নাকি কত জানি না, সামথিং লাইক দিস। হ্যাঁ ওকে, বইয়ে হচ্ছে এটাই দেওয়া আছে। সো এটা হচ্ছে তোমার ঋণাত্মক ত্বরণ বা ত্বরণ। এখানে হচ্ছে সুতরাং কি লিখবা? মন্দন হইছে 11,25,000,000 4টা 0 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দনের আগে কোনো সময় হচ্ছে নেগেটিভ চিহ্ন দিবা না। সো এই তো, এখন হচ্ছে তোমার পরন্ত সূত্র, যেগুলো হচ্ছে আমাদের গ্যালিলিও চাচ্চু আবিষ্কার করছে। তো সে কি বলছে সেটা দেখি। সে বলছে প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। মাঝে মধ্যে তোমরা অনলাইনে বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে দেখো যে একটা হচ্ছে কি বলা যায়, পাখির পালক আছে না, ফেদার বলে যেটাকে, ফেদার। হ্যাঁ, তো হচ্ছে ধরো এই যে এটা সেরকম একটা ফেদার আর কি, ধরো এইটা, এবং হচ্ছে একটা পাথর যেটা 10 কেজি ভরের একটা হচ্ছে পাথর, সমান সময়ে মানে হচ্ছে একদম একই সাথে ধরো এই দুটা বস্তু, হ্যাঁ এই দুটা বস্তু যদি একই ছিল, সেটা হচ্ছে গ্যালিলিও 3টা সূত্র এবং হচ্ছে পরন্ত বস্তু সূত্র। তো গ্যালিলিও হচ্ছে তার প্রথম সূত্রতে বলেন যে স্থির অবস্থান, ধরো হচ্ছে এটা কোনো একটা স্থির সারফেস বা পৃষ্ঠ, এইখানে বলছে। সো এই পৃষ্ঠে
উপর থেকে, আচ্ছা ধরো এটা না, তো ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, হ্যাঁ, মাটি যাকে বলে বা হচ্ছে মেঝে। সো এইটা থেকে ধরো হচ্ছে 50 মিটার। সো 50 মিটার উপরে একদম একই জায়গায় দুইটা বস্তু আছে। এটা ধরো ভর হচ্ছে ধরো 5 কেজি, এটা হচ্ছে 50 কেজি। এখন গ্যালিলিও বলতেছে যদি কোনো বাতাসের বাধা বা এই টাইপের কোনো বাধা যেটা হচ্ছে ওকে পড়া থেকে আটকাইতে চাইতেছে, বা ওরা তো নিচের দিকে পড়তে চাইতেছে তাই না, তো এই উঠতে চাওয়ার প্রবণতাটাকে যে বলটা বাধা দিচ্ছে, যেমন হচ্ছে বাতাসের বাধা, তো ওইটা যদি না থাকে, অর্থাৎ কমপ্লিটলি কোনো প্রকারের হচ্ছে বাধা যদি না থাকে, তাহলে এই দুইটা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ 5 সেকেন্ড পরে এটা যদি এই জায়গায় থাকে তাহলে এইটাও এই জায়গায় থাকবে। এর কারণ কি, এই দুইটা ভরকে কোনো বাধা দেওয়া হইতেছে না বা কোনো বল দ্বারা বাধা দেওয়া হইতেছে না, এটার উপর শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ বা জি কাজ করতেছে। জিটা ওকে শুধুমাত্র নিচের দিকে টানতেছে। জি কিন্তু ওর ভরের সাথে বা এম এর সাথে হচ্ছে কোনো প্রকারে কানেক্টেড না, সরি এম বলতেছি, কেজি আর কি, কেজির সাথে কোনো প্রকারে হচ্ছে কানেক্টেড না। ওর যদি 1000 কেজিও হয় তাতে হচ্ছে জি এটাকে যে ফোর্সে টানবে এটাকে হচ্ছে সেই ফোর্সে আকর্ষণ করবে, অর্থাৎ এখানে ভর ম্যাটার করে না। তার মানে 100 কেজির দুটো বস্তু, সরি 100 কেজি যদি এটা হয় এবং এটা যদি 1 কেজি হয়, 5 সেকেন্ড পরে দুইটা সেম জায়গায় থাকবে এবং তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে এবং নির্দিষ্ট সময় পরে তারা হচ্ছে এই যে পৃষ্ঠটা আছে বা মেঝে বা পৃথিবীর মাটি যেটাই বলো, ওইখানে হচ্ছে একই সময়ে আঘাত করবে। গ্যালিলিও তার প্রথম সূত্রতে এটাই বলছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ হচ্ছে অতিক্রম করবে। গ্যালিলিও তার দ্বিতীয় সূত্রতে বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক হবে। অর্থাৎ ও যে পড়তেছে না, পড়ার সময় তো একটা সময় লাগতেছে তাই না, এবং একটা বেগ ক্রিয়েট হইতেছে, এই বেগটা সময়ের উপর হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়বে ও হচ্ছে বেগও তত বৃদ্ধি পেতে থাকবে বা পরিবর্তনশীল হতে থাকবে। এবং লাস্টেরটা হচ্ছে তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব বা হচ্ছে এইচ অতিক্রম করবে তা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ হচ্ছে এখানেই লিখি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা হচ্ছে গ্যালিলিও দুটো সূত্র। আর পড়ন্ত বস্তুর সূত্রগুলো হচ্ছে আমরা যে অতিক্রান্ত দূরত্বের সূত্রগুলো বের করেছি, পড়ন্ত বস্তুর সূত্রগুলোই সেম, শুধুমাত্র এর জায়গায় হবে হচ্ছে জি। তার মানে ত্বরণ, আমরা তো অভিকর্ষ ত্বরণ ইউজ করতেছি তাই না, কোনো এক্সট্রা ত্বরণ তো আমাদের লাগতেছে না, সো এটা পরিবর্তন হয়ে জি হবে। আর জি এর মানটা হচ্ছে আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা, এবং ধ্রুবক। তার মানে প্রথম সূত্রটা হচ্ছে ইউ প্লাস জিটি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে h equals to ut plus half gt square। থার্ড নাম্বার সূত্রটা কি, থার্ড নাম্বার সূত্রটা হচ্ছে v square equals to u square plus 2gh। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে তুমি যখন একটা বলকে, ধরো একটা বল, এটাকে যদি পৃথিবীর পৃষ্ঠের উপরের দিকে ছুঁড়ে মারো, তাহলে ওর উপরে যে জি বা গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ ত্বরণ যেটা কাজ করবে সেটা হচ্ছে ঋণাত্মক, কারণ ওর বিপরীত বা অভিকর্ষ ত্বরণটা তো নিচের দিকে কাজ করে, তুমি ওটার বিপরীতে হচ্ছে ছুঁড়ে মারতেছো, তাই হচ্ছে ঋণাত্মক হয়ে যাবে। আচ্ছা চলো এটার একটা উদাহরণ দেখি, উদাহরণটা যদি দেখি তাহলে হচ্ছে সিম্পল হয়ে যাবে। এখানে বলা আছে একজন ক্রিকেটার যে হচ্ছে ভালো পেস বলার, সে হচ্ছে কি বলে ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে বেগে বল ছুটতে পারে। আমরা এটাকে ইউ লিখবো, আদি বেগ। কেন লিখতেছি ওইটাও বুঝাইতেছি।
সে হচ্ছে বেগে বল ছুটতে পারে, সে যদি খাড়া উপরের দিকে বলটি ছুঁড়ে মারে তাহলে বলটি কত উপরে উঠবে। এখন যখন আমরা একটা বল উপরের দিকে ছুঁড়ে মারি লাইক দিস, আমরা যদি এটাকে হচ্ছে উপরের দিকে ছুঁড়ে মারি, এটা একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে থেমে গেছে, দেন নিচের দিকে পড়া স্টার্ট করছে। এটা যে উচ্চতায় উঠে থেমে গেছে ওইটাই হচ্ছে ওর সর্বোচ্চ বা অতিক্রান্ত দূরত্ব, যেটা হচ্ছে এইচ। এরপরে পৃথিবীর অভিকর্ষ স্থানের কারণে ওর হচ্ছে বেগ শূন্য হয়ে গেছে এবং সেই নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সাময়িকভাবে দেন হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলের টানে নিচে পড়া স্টার্ট করছে। সো আমাকে হচ্ছে এই যে বলটা ছুঁড়ে মারছে, এটা যে একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে একদম স্থির হয়ে গেছে বা সর্বোচ্চ উচ্চতায় উঠছে, ওই এইচটাই হচ্ছে আমাকে বের করতে হবে। এখন এখানে এটা বলার একটা কারণ হচ্ছে এইচ বা সর্বোচ্চ উচ্চতায় ও যখন উঠছে তখন কিন্তু ও স্থির হয়ে গেছে, মানে ওর শেষ বেগ শূন্য হয়ে গেছে। সো আমার ভি হচ্ছে শূন্য। এই কারণেই এতগুলো কথা বলা। সো একটা বল যখন উপর দিকে ছুঁড়ে মারবে তখন সে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়ে যাবে এবং সে ওখানে থেমে যাবে। এরপরে হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলের টানে সে হচ্ছে নিচের দিকে পড়া স্টার্ট করবে। এখন আমরা তো জানি এটাকে এমনি লেখা যাবে না, এটাকে হচ্ছে আমাকে ভাঙতে হবে। সো ভাঙার সময় কি করতে হবে, 1000 দেন হচ্ছে আমাকে 3600, দেন আমি হচ্ছে এখানে লিখি ক্যালকুলেটর কই, অ্যান্সার হচ্ছে 41.67 মিটার বাই সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আদিবেগ। আমরা শেষ বেগ জানি কিন্তু আমরা সময়টা জানি না, আমাকে হচ্ছে সময়টা উল্লেখ করেনি। অ্যান্ড সময় উল্লেখ না করলে কোনটা, এটা হচ্ছে ব্যবহার করতে হবে। এবং ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে, ভি স্কোয়ার তো শূন্য, কারণ শেষ বেগ শূন্য, এটা আমি বলছি কেন। আদিবেগ হচ্ছে আমার 41.67 স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 9.8 ইন্টু এইচ। এখন মাইনাস 9.8 কেন বলছি, আমি এখানে বলছিলাম যে যখন একটা বল মানে হচ্ছে দেখো এটা তাই না হাওয়ায় ভাসতেছে, এর উপরে পৃথিবীটা ওকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে নিচের দিকে টানতেছে, অর্থাৎ এই দিকে টানতেছে, কিন্তু আমি হচ্ছে ওর উপরের দিকে ধরে রাখছি। সো আমি যখন ওকে ছুঁড়ে মারবো তখন ওর সেই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগের বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে হচ্ছে এটা ঋণাত্মক হবে। এই কারণে বলছি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, এর বিপরীত দিকে যখন তুমি ছুঁড়ে মারবে কোনো কিছু তখন হচ্ছে 9.8 ঋণাত্মক, মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে ঋণাত্মক বল হিসেবে কাজ করবে। সুতরাং আমরা এখানে এইচটা কী হবে, এইচটা হচ্ছে মাইনাস 41.67 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু মাইনাস 9.8, তাহলে 41.67 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 9.8, 88.6 মিটার অলমোস্ট হচ্ছে ওর উচ্চতা, বা এত পরিমাণ উঁচুতে হচ্ছে ও উঠছে। কে এইটা হচ্ছে তোমাদের ম্যাথ। এরপরে ম্যাথটা বলছে ওয়েট, ওকে পরের ম্যাথটা বলছে যে পৃথিবীকে ঘিরে মহাকাশ যখন ঘুরতে থাকে তখন এর দ্রুতি অনেক বেশি, প্রায় হচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটি কামানের গোলা ছুঁড়ে দেই সেটি কত উপরে উঠবে। এখন তোমাকে বলছে যে এই গতিতে আকাশের দিকে মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যদি একটি কামানের গোলা ছুঁড়ে দেওয়া হয় আগের ম্যাথের মতোই, তাহলে হচ্ছে সেটি কত উপরে উঠবে। সুতরাং আমাকে এইচ বের করতে হবে। আমরা এগেইন সময় জানি না, আমাদের সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন আদিবেগ তো হচ্ছে শেষ বেগ তো হচ্ছে আমাদের শূন্য, আদিবেগটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার সেকেন্ড, যেটাকে হচ্ছে আমরা 10 দ্বারা গুণ করলে হচ্ছে 1000 দ্বারা গুণ করলে হচ্ছে 10,000 হবে। সো 10,000 স্কোয়ার
প্লাস 2 ইন্টু মাইনাস 9.8, কারণ ও হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে আমরা ছুঁড়ে মেরেছি, এবং ইন্টু এইচ। সুতরাং এইচ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস, কারণ হচ্ছে এইটাকে আমরা বামে নিছি, এইচটা এখানেই আছে, 2 ইন্টু মাইনাস 9.8, উপরে হচ্ছে 10,000 স্কোয়ার। এই মাইনাসে কাটাকাটি, এবং এখানে হচ্ছে টোটাল অ্যান্সার আসে হচ্ছে 5102,000 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এবার বুঝতে পারছো।